অন করেন, আমি স্ক্রিন শেয়ার। ওকে অন করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি এখনই, so that আপনারা আমার সাউন্ড এবং আপনার এটা প্রেজেন্টেশন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একটু একটু রেসপন্স করেন সাদিক ভাই, যারা আছেন। ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন আমাদের ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বিপিইউ, যে আমাদের ইউকে বেস যে অ্যাকাউন্টিং বিপিইউ ফার্ম, সেই থেকে আমাদের যে আজকের যে ট্রেনিংটা করা হচ্ছে সেটা হলো বেসিক্যালি প্র্যাকটিক্যাল ইউকে ট্যাক্স অ্যানুয়াল রিটার্ন ফাইলিং এর উপরে। সেটা আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সেই ওরিয়েন্টেশন ক্লাসটা আমাদের অলরেডি আমরা টার্গেট করছি 50% পার্টিসিপেন্ট নিব, এর মধ্যে আমাদের অনেকেই ভর্তি হয়ে গেছে, কিছু স্লট বাকি আছে। প্লাস আরেকটা চাচ্ছি যে আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা ওপেন রাখছি সবার জন্য জয়েন করে আমাদের কোর্স সম্পর্কে জানতে পারে এবং আরো কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করতে পারে। সো আমি সবার পারমিশন নিয়ে ক্লাসটা শুরু করতেছি। কারো কোনো যে কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারবেন, আমরা চেষ্টা করবো। পরে কোশ্চেন আনসার সেশন থাকবে। আমি প্রথম যেটা করবো, আমি একটা জাস্ট অল্প একটা প্রেজেন্টেশন দিব আপনাদেরকে, কোর্স নিয়ে আমাদের সম্পর্কে জানার থাকলে সেটা আপনারা পরে বলতে পারবেন। আমাদের সাথে দুইজন জয়েন করছে, আমাদের স্পেশাল গেস্ট আছে একজন, সাথে একজন আছে আমাদের শহীদুল ইসলাম, আমাদের মেন্টর। উনি দেখেন এফসিএস, উনি আইসিডব্লিউ মেম্বার। আমাদের সাথে আছেন জেমস সাদেক, এফসিসিএ। ওনারাও ক্লাস মানে আমাদের প্রেজেন্টেশনের পরে বলবেন আশা করি। তো থ্যাংক ইউ সবাইকে আপনাদের জয়েন করার জন্য। আমি শুরু করতেছি। থ্যাংক ইউ। আমরা শুরু করার আগে একটু আমি জাস্ট আমার সম্পর্কে একটু বলি, যেহেতু আমি ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বিপিও টিমের একজন মেম্বার। আমি মোহাম্মদ জামান খান, আমি চার্টার্ড সেক্রেটারি একজন ফেলো মেম্বার এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আমি লাস্ট 3 ইয়ার্স, অলমোস্ট 3 ইয়ার্স আই মিন ইউকে। আমি লাস্ট আসছিলাম হলো আমার একটা মাস্টার্স করার জন্য এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেসে। তো আমি রিসেন্টলি লাস্ট অলমোস্ট 3 years I work different accountancy firm, and recently I started my virtual accountancy BPO firm with my learned professionals or qualified members. তো আমি অলসো আরেকটা কয়েকটা শেয়ার করি, সেটা হলো আমি কুইক বুকের সার্টিফাইড প্রো অ্যাডভাইজার এবং জিরো সার্টিফাইড মেম্বার। আমি বাংলাদেশে মোর দেন 12 ইয়ার্স এর মতো কাজ করেছি। এই হলো আমার পরিস্থিতি, সেটা আমরা ক্লাস করলে আমরা আরো জানবো। বাট এখন হচ্ছে যে আমরা যেহেতু ক্লাসটা শুরু করতে হবে, এই জন্য জাস্ট ক্লাস শুরু করার আগে যেটা যারা পার্টিসিপেন্ট আছেন এবং অনেকে জয়েন করতেছেন, অনেকে করবেন, তাতে আপনাদের কাছে আমার 3টা কোশ্চেন আছে। এটা হলো শুরুতে আর কি। আপনারা যদি একজন যদি একটু রেসপন্স করেন, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা, যে কোনো একজন একটু রেসপন্স করেন জাস্ট। অনেকে আছেন, অনেকে আমি চিনি অবশ্য, অনেকে যারা ভর্তি হয়েছেন। জি, দেখা যাচ্ছে। 3টা কোশ্চেনের মধ্যে আমি যদি যেহেতু আমাদের অনেক কিছু কভার করবো, আপনাদেরকে প্রশ্ন সুযোগ দিব। আমি কোশ্চেনগুলো একটু রিড করি, আপনাদেরকে সুযোগ পরে দিব। প্রথম কোশ্চেনটা ছিল যে আমাদের এই আপনি কেন এই কোর্সে ভর্তি হয়েছেন, অথবা অনেকে ভর্তি হয়েছেন, অনেকে হবেন, আমাদের কিছু অল্প করা স্লট বাকি আছে। অর্থাৎ এই কোর্স থেকে আপনার প্রত্যাশা কি কি? আমার সেকেন্ড কোশ্চেনটা আপনাদের কাছে, সেটা হলো আপনি এই কোর্স শিখে পরবর্তীতে কিভাবে আপনার দক্ষতা বাড়াবেন। যেহেতু আমরা এটা বলছি, এটা গ্লোবাল একটা স্কিল অ্যাপার্ট ফ্রম ইউর। আচ্ছা, আপনি এই কোর্সের পর কিভাবে ফ্রিল্যান্সিং বা রিমোট জবের মাধ্যমে অতিরিক্ত ইনকাম করতে পারবেন। এই 3টা হলো আমার জিজ্ঞাসা আপনাদের কাছে। ডেফিনেটলি আপনারও এই কোশ্চেনটা 3টা আপনাদের মনে জিজ্ঞাসা হতে পারে। তো সেই জন্য আমি এই প্রথম যে কোশ্চেনটা রাখছি। এই 3টা কোশ্চেনের উত্তর আমি অবশ্যই আপনাদের কাছে আশা করব। তার আগেও যেটা করবো, আপনারা একটু ব্রেইনস্টর্মিং করেন, শেষ দিকে উত্তরটা নিব। তার আগে আমি উত্তরটা আমার নিজের থেকেও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর পরের স্লাইডে আছে, সেটা আমি এখন ডিসকাস করবো না। আমি লাস্ট দিকে আবার ডিসকাশন আসবো, তখন এই প্রশ্নটা আমি আবার আপনাদের কাছে দিব। রামান ভাই, একটু ইন্টারাপ্ট করি। সরি, প্লিজ বলেন। ওই ভলিউমটা মনে হয় সবাই একটু লো শুনতেছে, একটু দেখেন আচ্ছা, তো। এবার তো কথা হচ্ছে আমি হেডফোনটা তো আমি ভাবছিলাম আমার প্রবলেম, তো এখন ওই যে অন্যরা মেসেজ হতে পারে এখন। হ্যাঁ, জি জি এবার কি ঠিক আছে কিনা একটু বলুন। এবার কি ঠিক আছে? এবার আগের চেয়ে বেটার। থ্যাংক ইউ। সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো প্রবলেম হলে একটু আপনি হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আমাকে টেক্সট আমাদের এখানে চ্যাট বক্সে লিখতেও পারেন। ওকে, এবার ক্লিয়ার আবার কারো কোনো প্রবলেম হলে একটু বলতে পারেন। ওকে ওকে, প্রসিড করলাম। তো যে কোশ্চেনটা করতেছিলাম, যে আমার 3টা কোশ্চেন ছিল আপনাদের কাছে। কোশ্চেনটা আমার আস্কিং, সেটা হলো আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরও আসে কোশ্চেনটা রেজ করা উচিত বিফোর স্টার্ট দিস কোর্স। আপনি যদি জয়েন করছেন অথবা করেন নাই, অথবা চিন্তা করছেন করবেন, সেক্ষেত্রে আপনার এই 3টা কোশ্চেন মাথায় রাখা উচিত আমার কাছে মনে হয়েছে। এটা উত্তরটা আমরা দিব একটু পরেই, এটা লাস্টে আবার আসবো আমরা এখানে। যদি আমি একটু কুইক টু র্যাপ আপ করি আমাদের প্রেজেন্টেশনটা। সো আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, উত্তরটা আমি আসবো পরে আপনাদের কাছে শুনবো। আসলে এই কোর্সটা মূলত কাদের জন্য উন্মুক্ত করা উপযুক্ত, আসলে হু আর অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস কোর্স। আমি যেটা বলবো 2 ভাগে ভাগ করা এরকম। একটা হলো যে হু আর লিভিং ইন দ্য ইউকে ওয়ান্টস টু ফাইল দেয়ার ট্যাক্স রিটার্ন, যারা ইউকেতে আছেন তার নিজের রিটার্ন ফাইল করবেন, সেটা হতে পারে। অ্যান্ড হু স্টার্ট এ বিজনেস ইন ইউকে। অ্যান্ড নাম্বার 3 ইজ হু আর ইন লিভিং ইউকে, দে ক্যান অফার দেয়ার ট্যাক্স অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস অলসো।
আরেকটা পার্ট, সেকেন্ড পার্ট যেটা আমরা কভার করার চেষ্টা করবো যে কার জন্য উন্মুক্ত, সেটা বলছি হু আর লিভিং আউটসাইড ইউকে লাইক বাংলাদেশ অর এনি আদার কান্ট্রি অ্যান্ড ওয়ান্টেড টু স্টার্ট রিমোট ওয়ার্ক অর ফ্রিল্যান্সিং জব। লাইক এটা হতে পারে এরকম যে আপনি ইউ আর সিকিং জবস ইন ইউকে ট্যাক্সেশন অ্যান্ড কোম্পানি সেক্রেটারিয়াল ম্যাটার্স, এবং ইউ আর অলসো সিকিং ইন ইন্টারন্যাশনাল বুক কিপিং, অর অলসো ইউ আর সিকিং ফর পেরোল ম্যানেজমেন্ট এক্সপার্ট। সো ইন দ্যাট সর্ট অফ বিভিন্ন রকম আপনার এক্সপার্টিস হতে পারে। আপনারা জানবেন যে আমাদের কোর্সে অলরেডি যারা ভর্তি হয়েছেন বাংলাদেশ থেকে আছেন, ইউকে থেকেও আপনাদের জানবেন যে আমাদের সাথে পার্টিসিপেন্ট আছেন যারা অ্যাডমিট নিয়েছেন, এবং দুবাই থেকেও আছেন। তো সবাই হলো প্রফেশনাল, মানে বিভিন্ন পার্টিসিপেন্ট যারা এই কোর্সে আছেন। এটা হলো আরো যারা কভার করতে পারে এরিয়াগুলো, সেটা আমরা আরো সামনে দেখবো। সো এই কনসিডারেবল ফ্যাক্টরস ফর দিস কোর্স, এই কোর্সে যেটা আমরা বলার চেষ্টা করবো আপনাদেরকে, যে এটা ইন্টারেক্টিভ ওয়েতে আমরা চেষ্টা করবো, লাইভ কিউএন সেশন থাকবে, কুইজ থাকবে ক্লাসের পরে, এবং ক্লাসের আগে পরে কুইজ দিয়ে আপনাদেরকে ইন্টারেক্টিভ করার চেষ্টা করা হবে, কেস স্টাডিজ থাকবে ডেফিনেটলি। এবং আমরা যেটা করবো, রিয়েল ওয়ার্ল্ড ক্লায়েন্ট এক্সাম্পল এবং কেস সিনারি দিয়ে এটা চেষ্টা করবো বোঝানোর জন্য, এবং প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট থাকবে সময় সময় বিভিন্ন মডিউলের উপরে আপনি দেখবেন। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি আমরা করেছি, যারা অ্যাডমিশন নেবেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্ট সবসময় পাবেন, ডিসকাশন থাকবে এটা, এবং সবসময় সাপোর্ট থাকবে মেন্টরদের কাছ থেকে। এবং আমরা লাস্টলি যেটা করবো, অ্যাসেসমেন্ট এবং একটা ফিডব্যাকও থাকবে। এবং আপনারা জানেন যে আমরা বলছি কোর্সের পর একটা আমরা সার্টিফিকেটও প্রোভাইড করবো। ওকে, এবার আসেন আমি জাস্ট কয়েকটা স্লাইডে আপনাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করবো আর কি। সেটা কারেন্ট গ্লোবাল বুককিপিং মার্কেট সাইজ যদি আমরা বলি, যে আমরা এরকম বলি যে 2024-এ যেটা ছিল যে 46.1 বিলিয়ন US ডলার, যেটা এই বছরে এসে 25-এ প্রেডিক্ট করা হচ্ছে যে 50.62 বিলিয়ন US ডলার। এটা একটা স্ট্যাটিস্টিক ডাটা, রিসার্চ আপনার আমরা রেফারেন্সটা আপনাদেরকে বলা যায় বিজনেস রিসার্চ ইনসাইড এবং কগনিটিভ মার্কেট একটা রিসার্চ পেপার থেকে এটা নেওয়া, যেটা একটা অথেন্টিক সোর্স। এবং আমরা যদি এরকম বলি যে প্রজেক্টের গ্রোথটা কেমন, যেমন আমরা দেখলাম যে এই গত বছর থেকে এই বছরের কম্পারেটিভ যে আমরা এভারেজ গ্রোথ রেটটা হলো 9.8%। যে আমরা আমি যদি আমরা যদি চিন্তা করি যে নেক্সট 5 ইয়ার্সে আসলে কেমন হবে, সো নেক্সট 5 ইয়ার্সে আমরা দেখতে পারি যে 10 to 12% পর্যন্ত এটার গ্রোথটা হতে পারে। ওকে, এবার আর যদি দু একটা ইনফরমেশন মধ্যে শেয়ার করি, যে আসলে গ্লোবাল অ্যাকাউন্টেন্সি যে আমরা বিপিও বলছি, যেখানে অ্যাকাউন্ট বিপি বলতে এই বিপিও ফার্মটা আসলে যে কি মার্কেট প্লেয়ার কারা, এখানে বিপি বলতে বিপিও বিজনেস প্রসেসিং আউটসোর্সিং যে মার্কেটটা আছে, সেখানে আসলে কি প্লেয়ার, কি মার্কেটটা কারা হোল্ড করে। সো ওয়ান হতে পারে যে একটা আমেরিকান বলতে, আমেরিকা বলতে আমরা আমরা জানেন যে নর্থ সেন্ট্রাল এবং সাউথ আমেরিকার যদি পুরো আমেরিকা কভার করা হয়, সেটা হলো টোটাল গ্লোবাল মার্কেটের যে পিপিউ মার্কেটের ওটা 42% হোল্ড করে। এশিয়া স্পেসিফিকের মধ্যে আছে 34% গ্লোবাল বিপিউ মার্কেটে ওরা কন্ট্রিবিউট করে, যেখানে ইন্ডিয়া, চায়না, অনেক ফিলিপাইন এবং জাপান অনেক বেশি কন্ট্রিবিউট করে। ইউরোপ, মিডল ইস্ট এবং আফ্রিকার মধ্যে আছে 24% ওরা মার্কেটে কন্ট্রিবিউট করে, লাইক ইউকে, জার্মানি অ্যান্ড এনি আদার ইউরোপিয়ান কান্ট্রি, মিডল ইস্ট কান্ট্রি লাইক দুবাই। আমরা যেহেতু আমি বিপিওর কথা বলছি, আমরা বিপিওর মাধ্যমে যেহেতু সার্ভিসটা দিই সারা ওয়ার্ল্ডে, আমরা যে একটু একটা আপনাদের শেয়ার করি, দেখুন আপনারা দেখবেন যে আমি রেফারেন্স হিসাবে একটা একটা আপনাদেরকে লিঙ্কটা দেওয়া আছে। সো আপনার ইফ ইউ ওয়ান্ট টু গো মোর ডিটেল ইউ ক্যান গো থ্রু দ্য ওয়েবসাইট। সো আমি যেটা বলতে চাচ্ছি, এখানে বিপি বলতে আমরা জানি যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং হিউম্যান রিসোর্স, সেলস, মার্কেটিং এবং কেপিও, নলেজ বেস, নলেজ প্রসেস আউটসোর্সিং, অনেক রকম বিপিও আছে। সো আমরা যেটা বলতেছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এর বিষয়টা বলতেছি, যেটা আমরা একটু আগে ডাটা শেয়ার করলাম যে কত বিলিয়ন মার্কেটে আছে। সো এই হলো শেয়ার, মানে শেয়ারের সংখ্যা যেটা মার্কেটে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স রিলেটেড যে বিপিওটা যে শেয়ারটা হোল্ড করে, আমরা একটা আগের স্লাইডে যেটা শেয়ার করলাম সেটা বোঝানোর জন্য বলা। তাছাড়াও বিপিও রিলেটেড যে আরো অনেক সার্ভিস হতে পারে, যেমন আপনারা জানেন যে আরো ধর মার্কেট রিসার্চ থেকে শুরু করে যে আমরা অনেক রকম সার্ভিস আছে, কাস্টমার সার্ভিস, সো অনেক রকম বিপিও সার্ভিস হতে পারে। সেটা জাস্ট শেয়ার করা যে বিপিও সার্ভিসটা আরো কি কি হয়, সেই স্লাইডটার মাধ্যমে তুলে ধরা হয়েছে নেক্সট 5 ইয়ার্সে আসলে প্রিডিক্টটা কেমন করা হচ্ছে। এবার আমরা গ্লোবাল মার্কেট তো নেক্সট কাপল অফ ইয়ার্স, আমরা যে বলছি 5 ইয়ার্সের মধ্যে অনেক অটোমেশন, এআই অটোমেশন, ক্লাউড অ্যাকাউন্টিং, আপনারা জানেন কি ইকোনমিক গ্রোথ যেটা আমরা মার্কেট প্লেসের মাধ্যমে পাই, এবং অনেক রকম এসএমই আছে যারা এই ওভারঅল নেক্সট যে ট্রেন্ডটা আসতেছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ফ্রিল্যান্সিং জবটা, সেই অনেক চেঞ্জ আসবে বিকজ অফ ইউজ অফ টেকনোলজি। এখানে এখন আমরা যেটা আসছি হলো আমাদের মূলত এই প্র্যাকটিক্যাল ট্যাক্স, ইউকে ট্যাক্স এন্ড ইন্টার্ন ফাইলিং কোর্সটা করবো। সেটি ট্যাক্স সম্পর্কে যদি আমি ইউকে ট্যাক্স নিয়ে যে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চাই, এরকম যে আপনারা জানেন যে এইচএমআরসি ইজ এ ইউকে ট্যাক্স অথরিটি, যারা বলছে 14 থেকে 15 সালে ওরা 57.8 বিলিয়ন ওনারা ট্যাক্স কালেকশন করেছে। এটা মোর দেন 3.5% বিফোর লাস্ট ইয়ার। সো এখানে ওরা যেটা করে আপনার এইচএমআরসি ইনকাম ট্যাক্স, ইন্স্যুরেন্স, এনআই কন্ট্রিবিউশন এবং ব্যাড ট্যাক্স টোটাল থেকে কালেকশনটা ওনারা করেছে এইটা। সো হিউজ একটা অ্যামাউন্ট ও দে আর কন্ট্রিবিউটিং টু দ্য ন্যাশনাল জিডিপি, এবং যেটা ইটস লাইক 30% আউট অফ টোটাল জিডিপি ইন দ্য ইউকে।
সো ইফ ইউ গো থ্রু অ্যানাদার ইনফরমেশন লাইক আপনি যদি এটা দেখেন এইচএমআরসি ওয়েবসাইট এগুলো আছে আপনারা পাবেন। সো আমি যদি আপনারা একটু দেখেন যে আহ, গত বছর থেকে রিসেন্টলি আমি 24 থেকে 25 এই বছর সময় থেকে দেখবেন 33.4 মিলিয়ন ট্যাক্স পেয়ার অলরেডি ট্যাক্স পে করতেছে, এবং ইনক্রিজ ডে বাই ডে বাড়তেছে। সো এখানে একটা হিউজ একটা মার্কেট, একটা প্রসপেক্ট আছে, যেটা চাইলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইউকেতে হোক, আপনি ইউকে বাইরে হোক, পৃথিবীর যেখানেই থাকেন সেখানের মাধ্যমে এই আমরা ইউকে ট্যাক্স ফাইলিংটা শিখে এটা আমরা আসলে এটা কন্ট্রিবিউট করতে পারি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে। আপনারা জানেন যে এইচএমআরসির নতুন একটা, আমরা এগুলা অনেক ডিটেলস আমরা পাবো আমরা সামনে কোর্সে আমাদের। তো এখানে আরেকটা বিষয় যেটা বলতে চাই যে মেকিং টেক্স ডিজিটাল একটা এইচএমআরসি একটা নতুন স্লোগান, যেটা ওনারা দে আর ট্রাইং টু ডিজাইন দেয়ার রোল ইন মডার্নাইজিং এন্ড রিফর্মিং ট্যাক্স সিস্টেম। পুরো ট্যাক্স সিস্টেমটাকে ওনারা মেকিং ডিজিটালের মাধ্যমে, ডিজিটাল দ্যার ইজ নো পেপার ওয়ার্ক, সো এখানে ডিজিটালের মাধ্যমে সবকিছু করা হয়, ট্যাক্স বেড যা যা আছে সবগুলো কিন্তু ডিজিটালের মাধ্যমেই ওনারা করতেছে। এবং সামনে আপনারা দেখবেন যে আমরা যখন দেখবো যে কোম্পানি হাউসের অনেক ফাইলিং আছে, এবং ওরা স্ট্রিক্টলি রিসেন্টলি বলে দিছে গত মাসে নোটিফিকেশনের মাধ্যমে এখন থেকে পেপারে আসলে সাবমিট করা যাবে না, সেগুলোর অনেক রেস্ট্রিকশন চলে আসতেছে। এবং কমার্শিয়াল কতগুলো ওদের সফটওয়্যার পার্টনার্স আমরা দেখবো কোর্সের মধ্যে দেখবেন, এগুলোর মধ্যে আপনাকে ফাইল সাবমিট করতে হবে। সো আমরা জানি যে ইউকে ট্যাক্স ইয়ারটা হলো স্টার্ট ফ্রম 6 এপ্রিল টু 5 এপ্রিল ফলো ইয়ার। যে আমরা ফর একটা এক্সাম্পল বলি এরকম, যে ধরেন 6 এপ্রিল 2024 এর থেকে এটা হবে এন্ড হবে 5 এপ্রিল 2025, এটা হলো ট্যাক্স ইয়ার। তো হো নিডস টু ফাইল ট্যাক্স as per HMRC rule. Individuals who are self-employed receive untaxed income or need to declare capital gain, rental income, or other source of outside the pay, যেটা স্যালারি বাইরে পাই, এবং ফাইলের সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন তাদেরকে সাবমিট করতে হয়। এবং আমরা জানি, জাস্ট একটা ইনফরমেশন বলি, আপনাদের ডেডলাইন যেমন বলি, আমরা আপনাদেরকে বলছি যে এখন বর্তমানে দুই রকমই সাবমিট করা যায়, একটা হলো পেপার এবং অনলাইনে। যে অনলাইনে করেন সেটা হবে ফলোইং যে ইয়ারটা হবে, যেন 5 এপ্রিল আপনার 25 সালে শেষ হলো, তার আপনার নেক্সট 31 জানুয়ারি উইল বি দ্য লাস্ট ডেডলাইন ফর সাবমিশন অফ ট্যাক্স। এন্ড যদি ইফ ইউ সাবমিট দ্য থ্রু পেপারে সাবমিট করলে সেটা 31 অক্টোবর পর্যন্ত আপনাকে অ্যালাউ করে। যদি এই ডেডলাইনটা মেনটেন না করেন সেক্ষেত্রে একটা পেনাল্টি হয়, ইনিশিয়ালি 100 পেনাল্টি অ্যাপ্লিকেবল হয়, তারপরে ডে বাই ডে বাড়ে। সেটা একটা রেফারেন্স দেওয়া আছে। So এই হলো একটা ওভারঅল ইনফরমেশন, যেগুলো এইচএমআরসি ট্যাক্স নিয়ে আসলে অনেক কিছু আছে যেগুলো আমাদের ওয়েবসাইটে পাবেন। এখানে আমি যেটা বলছি ট্যাক্স ছাড়াও আমরা যেটা বলতে পারি, যেমন ট্যাক্স রিটার্ন ফাইলিং এবং ইন্টারন্যাশনাল বুককিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং সফটওয়্যার, ক্লাউড অ্যাকাউন্টিং যেটা আমরা মনে করি, পেরোল প্রফেশনাল, গ্লোবাল কমপ্লায়েন্স, অ্যাডভাইজরি সার্ভিস, কোম্পানি সেকেল ম্যাটার্স, অনেক এরিয়া আছে যেটাতে আপনি আমাদের চাইলে আমরা কি স্কিল ডেভেলপ করে গ্লোবালি রিমোট জব এবং ফ্রিল্যান্সিংটা করতে পারি। আর আমরা একটু আপনাদেরকে জানাই রেখে, আমাদের হয়তো নেক্সট মান্থ থেকে আমরা ইউএসএ ট্যাক্স ফাইলিং আমাদের কোর্সের প্ল্যান আছে, যেটা আমরা মডিউল ডিজাইন করতেছি, সেটা আমাদের প্ল্যান আছে, সেটা আপনার অ্যানাউন্সমেন্ট পাবেন। সো আমি যেটা বলার হচ্ছে আসলে বুককিপিং ছাড়াও আসলে অনেক এরিয়া আছে, ট্যাক্স ফাইলিং, ইন্টারন্যাশনাল বুককিপিং, ক্লাউড অ্যাকাউন্টিং, পেরোল, অনেক ভাবে আপনি চাইলে স্কিল যে কোনো একটা নিশ এরিয়া ডেভেলপ করলে আপনি চাইলে মার্কেট আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। এটা হতে পারে বিভিন্ন ওয়েতে, সেটা আমরা আসবো কিভাবে। সো যদি আমরা বলি যে আপনি হাউ টু স্টার্ট ইউর রিমোট অ্যান্ড ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টেন্সি জব আফটার ডুইং দিস কোর্স অর আফটার ডেভেলপ ইউর স্কিল। সো আমরা যেরকম বলতে পারি, যেরকম যে স্টেপগুলো এরকম যে আমরা ডিফাইন জাস্ট করি, যে এরকম যে ধরেন সেট আপ ইউর প্রফেশনাল প্রোফাইল অন দ্য মেজর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, লাইক এটা হতে পারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, এবং নেটওয়ার্ক উইথ দ্য ইউকে বেস স্মল বিজনেসেস অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম লাইক বিপিও ফার্ম। আপনি যদি মনে করেন আপনি চাইলে অনেক জায়গায় প্রোফাইল দিলে সেখানেও আপনি কাজ পেতে পারেন। কনসিডার অফার অনলাইন প্রফেশনাল সার্ভিস, যে আমি এরকম সহজ করে বলছি, আপনি যে একটা প্রফেশনাল সার্ভিস যেটা দিবেন সেটা আপনি আগে একটা ডিজিটাল প্রোডাক্ট আকারে বলেন। ফর এক্সাম্পল, আমি বুককিপিং এক্সপার্ট, আমি ক্লাউড অ্যাকাউন্টিং এক্সপার্ট, আমি ট্যাক্স এক্সপার্ট, আমি কিউকে ট্যাক্স পারি, আমি ইউএসএ ট্যাক্স এক্সপার্ট, আমি পেরোল এক্সপার্ট। সো নিশ এরিয়াটা থাকলে সেটাকে আপনি হাইলাইট করতে পারেন আপনার সার্ভিসের মধ্যে। এবং আপনি যদি ট্যাক্স নিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে ট্যাক্সের সবসময় বিষয়গুলো নিয়ে আপডেট থাকতে হবে, ডিজিটাল ফাইলিং নিয়ে আপডেট থাকতে হবে। যদি আপনি বরং অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং লাইনে থাকতে চান, ফাইন্যান্সিয়াল লাইনে হতে পারে, সেটা অ্যাকাউন্ট ফাইন্যান্স এরিয়াতে রিমোট জব করতে চান, সেক্ষেত্রে আপনি কন্টিনিউসলি আপনাকে আপনার স্কিল ডেভেলপ করা প্লাস অ্যাকাউন্টিং সফটওয়্যার যে নতুন এআই আসছে সেগুলোর মধ্যে আপনাদেরকে অ্যাকোয়েন্টেড থাকতে হবে, আপডেট থাকতে হবে। সো এবার যদি আমরা জাস্ট ওভারঅল কয়েকটা মার্কেট থিনারি বললাম, এবার যে আমরা আমাদের এই কোর্সে যারা আসছেন নিশ্চয়ই একটা পারপাস নিয়ে আমরা আসছি, যে আমরা ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বিপিও, একটা ইউকে বেস একটা অ্যাকাউন্টিং বিপিও ফার্ম, যেখানে আমাদের অনেকটা টিম আছে, বাংলাদেশে আছে, আমরা আমাদের সাথে অনেক ফ্রিল্যান্সার কাজ করে, সেটা আইদার হয়তো আপনার পাকিস্তান আছে, ফিলিপাইন আছে, অনেক ফ্রিল্যান্সার আমাদের সাথে কাজ করতেছেন।
সো আমরা এই যে এই কোর্সটা লঞ্চ করলাম, আসলে কেন কোর্সটা আনলাম, হ্যাঁ? এটা অনেক কিছু আছে, আপনারা দেখলে বলবেন, আমি স্লাইডটা দিয়ে দিব। বাট আমি যে মানে অন টপ অফ যেটা বলতে চাই, যে আমরা আমি ফিল করলাম আমরা যে আসলে যে প্র্যাকটিক্যালি আমরা কাজ করতেছি মার্কেটে, আমরা চাইলেই ইউকে ট্যাক্স প্লাস অ্যানুয়াল রিটার্ন ফাইলিংটা মাধ্যমে আমরা অনেক কিছু নিজের স্কিল ডেভেলপ করে আমরা চাইলেই আমাদের আমরা মার্কেটে, গ্লোবাল মার্কেটে বিভিন্নভাবে আমরা আহ, উম, কা- চেষ্টা করতে পারি যে কিভাবে আমরা মার্কেট জব হান্ট করবো। সো এটা নিয়ে আমরা আসবো আস্তে আস্তে। এর উদ্দেশ্যটা হলো যদি মেইন বলি, যে এখানে ইউকে ট্যাক্স এবং রিটার্ন ফাইলিং এর মধ্যে আমরা কি কি শিখবো সেটা আমি পরের স্লাইডে আসতেছি। জাস্ট এটা উদ্দেশ্য হলো স্কিলটা ডেভেলপ করে আপনি কিভাবে মার্কেটে, কিভাবে নিজের এস্টাবলিশ করবেন, কিভাবে মার্কেটে জব হান্ট করবেন, কিভাবে আসলে প্র্যাকটিক্যালি আপনারা কাজ করতে পারবেন, সেটাই আসলে মূলত কাজ। এখানে আসলে মূলত সার্টিফিকেট দেওয়া, কোর্স করানোটাই উদ্দেশ্য না। আমাদের প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করে আমাদেরকে সর্বোচ্চটুকু কিভাবে আপনারা ভ্যালু অ্যাড করতে পারেন ক্যারিয়ারে এবং সেটা নিয়ে কাজে লাগাতে পারেন পরে, সেটাই আসলে মূলত উদ্দেশ্য। অনেক কিছু লেখা আছে, আমি এগুলোতে ডিটেলস গেলাম না এখানে। বিষয়বস্তু অনেক কিছু আপনারা দেখবেন, অলরেডি আমরা সামনেও আলোচনা করবো। সেটা হলো যে আমাদের ইউকে ট্যাক্স এর মৌলিক বিষয়গুলো, বাস্তব ধারণা প্রয়োগ সেগুলোর, এবং ইউকে যে আপনারা দেখবেন যে কোম্পানি রেজিস্ট্রেশন করবো সেগুলো, ভার্চুয়ালি অফিস সেট আপ করা, ভার্চুয়ালি কিভাবে একটা অফিস নিতে হয় সেগুলোর বিষয়ে জানবেন। ইভেন কোম্পানি হাউস অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট, অ্যানুয়াল অ্যাকাউন্টস ফাইলিং, ডরমেন্ট অ্যাকাউন্টস ফাইলিং, কনফার্ম স্টেটমেন্ট কিভাবে সাবমিট করতে হয়, এবং বিভিন্ন রকম কর্পোরেট যে ট্যাক্সেশন গুলো আছে, কর্পোরেট ট্যাক্স, ভ্যাট, সেলফ অ্যাসেসমেন্ট, এগুলো ফাইলিং করা, HMRC কিভাবে আপনি সাবমিট করবেন, এবং কমার্শিয়াল যে সফটওয়্যারগুলো আছে এগুলোর সাথে পরিচিত করা, এবং পেরোল ম্যানেজমেন্টের কতগুলো রিপোর্টিং আছে আপনারা জানেন, যে P60, P45 এবং P11D, এই রিপোর্টিংগুলোর সাথে পরিচিত করা। সো আপনারা এবং ক্লাউড অ্যাকাউন্টিং এর কতগুলো সফটওয়্যার থাকবে এখানে, যেগুলো আপনাদের লাইভলি আপনারা অ্যাক্সেস নিয়ে দেখবেন আমাদের অ্যাকাউন্টে ঢুকে। আর লাস্টলি যেটা করবো আমরা, এখানে আমরা যে শুধুমাত্র মার্কেট প্লেসে কিভাবে আপনি কাজ করবেন এটা গাইডলাইন থাকবে। মার্কেট প্লেস ছাড়াও যে আপনার আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি চেষ্টা করতে পারেন। আপনাদের আমরা বললাম যে অনেক রকম, সারা ওয়ার্ল্ডে অনেক রকম প্ল্যাটফর্ম আছে, অনলাইন জব পোর্টাল আছে, তাছাড়াও যে অনেক রকম সুযোগ আছে, যেমন আমাদের সাথে আপনি কাজ করতে পারেন যদি আপনি স্কিল হন, আমরা দেখি যে আপনার ক্যাপাবল হন, আমাদের টিমও আপনার কাজ করা সম্ভব। সো ইউকে রিয়েল ক্লায়েন্ট নিয়ে ক্লায়েন্টের কেস স্টাডি থাকবে এখানে। আমি ধরুন মোর দেন 3 ইয়ার্স কাজ করছি, আমাদের অনেক ক্লায়েন্ট আছে, এগুলো ডাটা আপনাদের শেয়ার করবো কিভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। সো এখানে অনেক কথাবার্তা বলা আছে, অলরেডি চলে আসছে যে কারা করতে পারবেন, কোর্স ফি কত, সেগুলো আপনারা আপনারা জানেন অলরেডি। আমরা যেহেতু আপনারা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আসছেন অনেকে, আমি ধরে নিলাম জানেন। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমরা একটু পরে নিবো। এটা 12 সপ্তাহের, মানে এটা 3 to 4 মান্থ লাগবে আমাদের, 36+ ক্লাস হবে। এখন আমাদের অনেক মেন্টর আছেন, ওরা ক্লাস নেবেন, আমি একা না, আমি হলো একটা টিমেরই মেম্বার। সো এখানে আমাদের অনেকগুলা জিনিস কাভার দেওয়া হবে। প্লাস আমি যেটা আবার রিপিট করি এরকম যে একটা হলো ইউকে ট্যাক্স ফাইলিং, সেখানে কি কি শেখানো হবে। ইউকে আপনার, আমরা জানেন পার্টনারশিপের জন্য আছে ফর্ম আছে, আপনার CT 600, আমাদের আপনি দেখবেন যে পার্টনারশিপের ফর্ম, ইন্ডিভিজুয়াল ফর্ম, SA 100, ট্যাক্সের ফাইলিং গুলো দেখানো হবে। সেগুলো অনলাইনে কিভাবে সাবমিট করবেন সেটাও দেখানো হবে HMRC কোম্পানি অ্যাকাউন্ট করে। প্লাস আমরা যেটা করবো এখানে, কোম্পানি রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কোম্পানি হাউসে রিটার্ন ফাইলিং কিভাবে করবেন সেগুলো। প্লাস আমাদের যে আরেকটা জিনিস কাভার দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বুককিপিং, যেখানে ইন্টারন্যাশনাল বুককিপিং এর A to Z আপনাদেরকে মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিছু থিওরিক্যাল পড়ানো হবে। প্লাস আপনাদেরকে সফটওয়্যার সম্পর্কে জানাতে হবে। লাস্টলি আমাদের যে পার্টটা কভার করা হবে সেটা AI বেস একটা অ্যাকাউন্টিং। এখন বর্তমান যুগে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে আপনি ইন্টিগ্রেট করে AI দিয়ে আপনার কাজটাকে সহজ করে আপনি কিভাবে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, কিভাবে রিমোট জব, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের কাজগুলো সহজ করে করতে হবে, সেটা আপনাদেরকে আসলে দেখানো হবে। তো এখানে অনেক কোশ্চেন আছে, আপনারা থাকলে আপনারা এগুলো একটু দেখলে বুঝবেন। তারপরেও কোনো কোশ্চেন থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো এখানে রিপ্লাই দেওয়ার। আচ্ছা, এখানে আমরা কতগুলো পয়েন্ট আপনাদেরকে বলে দিয়েছি। জাস্ট আমি আবার একটু রিপিট করি, এরকম যে অনেকে হয়তো মাত্র জয়েন করছেন, যে আমরা কোম্পানি রেজিস্ট্রেশন কিভাবে করবেন, CIC নিবন্ধন, বাংলা যেমন আমরা জানি বাংলাদেশে যেমন ধরেন NGO ফাউন্ডেশন হয়, এটাকে ইউকেতে বলে কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি, এটা কিভাবে ফর্ম করবেন, এটা কমপ্লায়েন্স গুলোকে সেটা দেখবো। আমরা ভার্চুয়াল অফিস কিভাবে সেট আপ করবেন, আপনারা জানেন যে ভার্চুয়াল অফিস ভেরি ইম্পর্টেন্ট ফর ফর্মেশন অফ এ কোম্পানি। সো এই সেই কোনো ক্ষেত্রেই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করবেন। কারণ এই জিনিসটা সবচেয়ে বেশি আপনি খেয়াল করেন, রিসেন্টলি আমরা দেখি যে যারা অ্যামাজনে ব্যবসা করতে চাই, ফর এক্সাম্পল কোনো ক্লায়েন্ট যদি পান যে সে অ্যামাজনে ব্যবসা করতে ইউকেতে করবে, তার একটা কোম্পানি সেট আপ করে দেওয়া, তার অফিস সেট আপ করে দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়া, এগুলোর একটা সার্ভিস আপনি অ্যামাজনে যারা করতে চাই, যারা আমরা জানি কমার্স যারা ব্যবসা করে, তাদেরকে আপনি চাইলে দিতে পারেন। সো এখানে আমরা HMRC যে পোর্টাল আছে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ম্যানেজিং অনেকগুলো বিষয় আছে, কিভাবে ম্যানেজ করবেন পোর্টালটা সেটা দেখাবো। কোম্পানি হাউসের কিছু ওয়েব ফাইলিং দেখাবো, এবং কোম্পানি হাউসে আমরা কিভাবে আপনি অ্যাকাউন্ট সাবমিট করবেন, এটা হতে পারে ডরমেন্ট অ্যাকাউন্ট, কনফার্ম স্টেটমেন্ট কিভাবে সাবমিট করবেন সেগুলো দেখানো হবে। এবং কর্পোরেট ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট, সেগুলো কিভাবে রেজিস্টার করবে সেখানে দেখানো হবে। এখানে রিটার্ন ফাইলিংটা শেখানো হবে থ্রু HMRC পোর্টাল, SA 100, CT 600 সেগুলো। তারপর আপনি ব্যাট নিবন্ধন কিভাবে করবেন, এবং পেরোল ম্যানেজমেন্টের যে রিপোর্টিং গুলো আছে সেগুলো। তো আমরা ইন্টারন্যাশনাল বুকিং এর কিছু জিনিস কভার করবো, সেখানে ফান্ডামেন্টাল কতগুলো বিষয় এবং বিভিন্ন ক্লাউড অ্যাকাউন্টিং এর সফটওয়্যার নিয়েও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে আমাদের ইউকের কেস স্টাডি নিয়ে, রিয়েল ক্লায়েন্টের এক্সাম্পল দিয়ে।
লাস্টলি আমরা বলছি আমরা এআই ইন্টিগ্রেশন, এআই অটোমেশন দিয়ে কিভাবে বুককিপিং কাজটা সহজ হবে। আপনার চ্যাট জিপিটি ছাড়াও যে আরো শত শত এআই আছে, আমরা ইউজুয়ালি জানি যে চ্যাট জিপি ইউজ করি, বাট তাছাড়াও যে আরো শত শত এআই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি কাজটাকে সহজ করে, অনেক রকম আছে, সেগুলো আমরা চেষ্টা করবো করছে আপনাদেরকে দেখানোর। অনেক আশা করি আপনারা অনেক এনজয় করবেন। লাস্টলি আমরা বলছি যে মার্কেট প্লেস, যে আপনাদেরকে এটুদের একটা গাইডলাইন থাকবে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন সেগুলা। প্লাস আমরা যেটা করবো আপনাদেরকে রিমোট জব, যে মার্কেট প্লেস ছাড়াও আরো যে কাজ করা যায়, যেখানে ধরেন হতে পারে বিপিএফ, আমাদের মতো বিপিএফ ফার্ম আছে অনেক, অ্যাকাউন্টিং ফার্ম আছে, স্মল বিজনেস আছে, সেগুলোতে প্রোফাইল দিয়ে অনলাইন জব পোর্টালে কিভাবে আপনি ক্রিয়েট করবেন সেগুলো আমরা চেষ্টা করবো এখানে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার। এখানে মূলত 36+ আমি ক্লাসের কথা বলছি। আমি যদি আপনাদেরকে একটু গ্রোথ করি এরকম কি থাকবে আর কি এখানে, যে আপনারা স্ক্রিনটা যদি দেখতে পাচ্ছেন সবাই, একটু রেসপন্স করেন, কেউ দেখতে পাচ্ছেন কিনা, কেউ জি একটু। দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা যেটা বললাম এখানে, আমি এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে, যে আমি 36 লেকচারে কি নেবো, আমরা লেকচারে মডিউলে ভাগ করা আছে, আপনার দেখবেন 7টা মডিউলে ভাগ করা আছে, 20টা লেকচারে ভাগ করা, কোন কোন লেকচারে কি কি পড়ানো হবে এবং কোন এরিয়া প্র্যাকটিক্যাল, এবং এর ওয়েবসাইটে দেখানো হবে কোন এরিয়াটাতে এখানে আপনার স্পেশালাইজ করা হবে আপনাকে। এরিয়াটা কি, কোম্পানি অ্যাফেয়ার্স, ট্যাক্স ম্যাটার্স, সেক্রেটারি ম্যাটার্স, তারপরে পার্সোনাল ট্যাক্স ম্যাটার্স, এবং সফটওয়্যারে দেখানো হবে কর্পোরেশন ট্যাক্স, ভ্যাট, পেরুল, এবং কোন কোন এরিয়াতে কভার করবে, ডিটেলস এগুলো আছে। এগুলো মানে আমরা একটা ম্যানুয়াল এরকম আপনাদেরকে দিয়ে দেবো কোর্সের পরে। এটা আমি তো আমরা মানে কোর্সের পরে, সো এটা হলো 20টা ক্লাসের একটা আউটলাইন। যদি আমি আরেকটা যদি বলি আপনাদেরকে, যে পরের পার্টটা যেটা বলছি আমরা, যে এরকম বলি যে ইন্টারন্যাশনাল বুক এবং এআই বুক এবং এর যে ক্লাসগুলো হবে, সেখানে 16+ ক্লাস হবে, সেখানে 16টা ক্লাসে কি পড়ানো হবে, টপিকসগুলো কি, কি কাভার দেওয়া হবে, কোন প্র্যাকটিক্যাল এরিয়া, কি কি হোমওয়ার্ক থাকবে, সেগুলো নিয়ে আমাদের ডিটেলস এখানে আপনি পাবেন এটার মধ্যে। সো কোন মডিউলটা, কোন লেকচারটা, সেগুলো কোর্সের আউটলাইন এনে পাওয়া যাবে। সো এখানে মোটামুটি অনেক কিছু আপনাদেরকে, মার্কেট প্লেস নিয়ে প্রথম মডিউলে থাকবে, যেমন প্রথম আমরা যে ইউকে ট্যাক্স এবং ইন্টারন্যাশনাল ফাইলিং এর 2টা ক্লাস থাকবে, আবার এখানে এসে এআই বেস অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল বুকিং এর মধ্যে 2টা ক্লাস থাকবে, সো 4টা ক্লাস থাকবে। যদি কোনো ক্লাস মনে হয় যে কোনো একটা মডিউলের দরকার হয়, মানে এখন ক্লাস আমি ছাড়া অনেকে নিবে, সো ওইটা অবশ্যই আপনার ক্লাস কাভার দেওয়া হবে। আপনাদেরকে কোনো প্রয়োজন হলে আরো বেশি ক্লাস নেবে, এই জন্য আমরা 35+ প্লাস বলেছি, লাগলে আমরা আরো ক্লাস অনেক নিব। সো এটা হলো কোর্সের ডিটেলস যদি আমরা বলি। আর আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এখানে আমরা যদি একটু কয়েকটা জিনিস আপনাদেরকে যদি একটু শেয়ার করি এরকম, যে আপনাদের দেখেন, আমরা যদি ওয়েবসাইটটা যদি আমি একটু জাস্ট গো থ্রু করবো আপনাদের জন্য, একটু আপনাদের জন্য, মানে আমরা যেটা বলছি যে ফর্মগুলো আপনাদেরকে দেখানো, যে আসলে কিভাবে প্রত্যেকটা ফর্মে আপনাদের ডিটেলস হাতে ধরে ধরে শেখানো হবে। এবং আপনার প্রত্যেকটা ফর্ম, সেটা হতে পারে আপনার ইন্ডিভিজুয়াল ফর্ম, পার্টনারশিপ ফর্ম, সবগুলো ফর্মই আপনাদেরকে দেখানো হবে। সো এই হলো বিভিন্ন রকম কম্পোনেন্ট থাকবে, আপনাদেরকে অনেক কিছু দেখানো যেত, যেহেতু আমাদের জাস্ট আপনাদেরকে কোনো কোয়েরি থাকলে আমি নিব, এই জন্য আমি জাস্ট অনেক কিছুই দেখাইতে পারতাম। তো এটা হলো আমাদের ক্লাসের একটা ওভারভিউ, যে আসলে আমরা কি থাকবে। এবার আসলে আমাদের ক্লাস, আমাদের আজকে আমাদের সাথে আছেন একজন, আমাদের মেন্টরে আছেন শহীদুল ইসলাম, এফসিএস, উনি আইসিডব্লিউ মেম্বার, আমাদের আছেন আমাদের কোর্সের অ্যাডভাইজার জেমস সাদেক, এফসিসিএ। আমাদের সাথে আরো আছেন আমাদের ফখরুল ভাই আছেন, উনি ইউএসএ থাকেন, আমি আছি লিড ট্রেনার হিসেবে থাকবো। আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই আসলে এই এটার টিমটা বলার উদ্দেশ্য হলো, আমার সাথে আরো অনেকজন টিম মেম্বার আছেন, বাট এখানে আসলে অনেক দিনের গবেষণা করে, অনেক দিন প্রচেষ্টার পরে আসলে এই ট্রেনিং কোর্সটা লঞ্চ করা, ওনারা আমাদের সাথে আছেন। আমি কিউএতে যাওয়ার আগে আমি একটু সাদেক ভাইকে একটু অনুরোধ করবো, আমার আমার ফর্মাল প্রেজেন্টেশন শেষ, সাদেক ভাই অনুরোধ করবো একটু আমার যারা পার্টিসিপেন্ট আছেন, অনেকে ভর্তি হয়েছেন, আমাদের কিছু স্লট বাকি আছে, ভর্তি হবেন, ওদের উদ্দেশ্যে একটু বলবেন। তারপরে আমাদের মেন্টর, আমাদের শহীদুল ভাই বলবেন, তারপর আমরা পার্টিসিপেন্টের কোশ্চেন আনসার নিব। সাদেক ভাই প্লিজ, মুভ টু ইউ। সাদেক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যেমন ভাই শুনতে পাচ্ছি। প্লিজ। যেমন ভাই। আপনি একটু যদি আমাদের যারা পার্টিসিপেন্ট আছে ওদের উদ্দেশ্যে একটু বলেন আর কি, যেহেতু আমরা আমার ও ফর্মাল আচ্ছা, প্রেজেন্টেশন অফকোর্স অফকোর্স। কোর্সটা নিয়ে একটু বলেন, কারণ অনেকদিন যাবত যেহেতু এটা আমরা আলোচনা হচ্ছে এটা। অলরেডি তো সবাইকে বলেছেন, আমি এজেএম সাদিক, এফসিসিএ। আমিও জামান ভাইয়ের সাথে আছি কোর্স, আমিও কিছু অ্যাকাউন্টিং ক্লাস আপনাদের সাথে থাকবো, দিব। তো এই কোর্সটা মূলত ডিজাইন করাই হয়েছে কিভাবে রিমোট ওয়ার্ক করে আপনারা আর্ন করতে পারেন। এখন এই কোর্স রিমোট ওয়ার্ক করতে গেলে অনেক ডিটেলসে অনেক কিছু জানতে হয়, হয়তো আমরা চেষ্টা করতেছি এটার থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সার্ভ করার। এরপরেও আপনাদেরকে নিজে থেকে অনেক কিছুই অ্যানালাইসিস করতে হবে, অনেক কিছুই রিসার্চ করতে হবে। সেটার জন্য আমরা হয়তো ভবিষ্যতে একটা প্ল্যাটফর্ম রাখবো, যেমন একটা পার্সেল আপলোড করা হচ্ছে, সেই গ্রুপের মধ্যে যারা থাকবে এখানে অনেক তথ্য শেয়ার করা হবে। আমাদের যে
ট্রেনার আছে যেমন ভাই, ওনার যত নলেজ আছে উনিও শেয়ার করবেন, আমার যা আছে আমি শেয়ার করবো। আমাদের এখানে আরো সিনিয়র ভাইরা আছে, শহীদ ভাই আছে। তো বিষয়টা হচ্ছে পুরো কোর্সটাই ডিজাইন করা হয়েছে রিমোট জব করে কিভাবে আর্ন করা যায় সেটা। এই রিমোট জবের মার্কেট তো অনেক ওয়াইড, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে, আফ্রিকা আছে, যেমন ভাই অলরেডি মার্কেট সেগমেন্ট দেখিয়েছে। এবং কি পরিমাণ রিমোট ওয়ার্কের মার্কেট আছে সেটা আপনাদেরকে অলরেডি দেখবো। তো কারো যদি আসলে ইচ্ছা থাকে, সে এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবে, এটা আমি আশা করি। আর জামান ভাই আমাদের লিড ট্রেইনার, আমি আশা করি যে ওনার ট্রেনিংটা কমপ্লিট করলে আপনি যথেষ্ট ভালো করবেন। সাথে তো আমি আছি, আমাদের সিনিয়র ভাইরা আছে, আমরাও আছে। তো হোপফুলি ইনশাল্লাহ ভালো কিছুই হবে কিন্তু, আশা করতেছি। ক্লাসগুলো শুরু হলে আমার মনে হয় খুব একটা ভালো একটা রেজাল্ট আমরা পাবো। প্লাস এখানে কিছু প্র্যাকটিক্যাল কাজেরও এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে আপনাদের সাথে, যেটা আমাদের লিড ট্রেনার জামান ভাই করবে, আমরাও থাকবো। তো এটা একটা খুব ভালো একটা সুযোগ, জামান ভাই কিছু কেস স্টাডিও রাখবেন। তো হোপফুলি আমার মনে হয় যে জামান ভাই আপনি যতটুকু বলেছেন এরপরে আসলে বলার আর কিছু থাকে না। তো তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে হয়তো আমরা শেয়ার করলে তখন আমরা সেটা অ্যান্সারটা দিতে পারবো। থ্যাংক ইউ সাদিক ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্টস। আমি এবার একটা অনুরোধ করবো, আমাদের সাথে আরেকজন আছেন, আমাদের স্পেশাল গেস্ট শহীদুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? যদি আপনি হ্যাঁ, যদি জি আমাদের জামান ভাই, পার্টিসিপেন্ট জি শুনতে পাচ্ছি, জি শুনতে একটু পাচ্ছি। বলুন। কারণ আপনি জি, অলরেডি থ্যাংক আপনার ইউ সাথে সো অনেকদিন মাচ। কথা হচ্ছিল, যেটা নিয়ে আসলে আমরা চেষ্টা করছি 10% মতো থিওরি থাকবে, বাকি 90% আসলে প্র্যাকটিক্যাল কাভার দেওয়ার। আপনি যদি একটু উদ্দেশ্য বলেন, যারা ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হতে চাচ্ছেন ওদের উদ্দেশ্যে একটু প্লিজ। থ্যাংক ইউ সো মাচ জামান ভাই, আপনি আসলে দেশে বাইরে থেকেও আমাদের বাংলাদেশে আমাদের মতো যারা আসলে খুব লার্নিং এর মধ্যে আছি এবং শিখতে চাই, বা নতুন কিছু অ্যাভিনিউর মাধ্যমে আমরা একটা কোর্স নিয়ে এসেছেন, বা ওইখান থেকে একটু আমি মাঝে হলিস্টিক অ্যাপ্রোচ আপনার মধ্যে আছে যে আপনি চেষ্টা করছেন। আমি আসলে যারা পার্টিসিপেন্ট আছে সবাইকে ওয়েলকাম এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন। তো জামান ভাই আসলে আমার একজন ফেলো চার্টার সেক্রেটারি, আমরা খুব ক্লোজলি কাজ করেছি, এবং উনি খুবই রিনাউন্ড একজন চার্টার সেক্রেটারি। বাংলাদেশে কয়েকটা কোম্পানিতে চার্টার সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন এবং এখন দেশের বাইরে আছেন। এবং আমি ওনাকে চিনি, উনি একটা সিএ ফার্মেও বাংলাদেশে কাজ করেছেন এবং পরে লং টাইম। সো ওনার মধ্যে চার্টার সেক্রেটারি এবং অ্যাকাউন্টিং, যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, টোটাল দুটোরই একটা ব্লেন্ডিং একটা আমরা পাবো, যেটা আমাদের অনেকেই এই ধরনের কোর্স অফার করে বাংলাদেশে। তো আমি অনেকগুলো দেখেছি আর কি, যেমন ভাইয়ের সাথে এটার সাথে ট্যাগ হওয়ার পরই আমি অনেকগুলো দেখেছি যে যারা এইগুলো কোর্সগুলো নিচ্ছে বেশিরভাগই আসলে অ্যাকাউন্টিং প্রফেশনের বাইরের লোকজন, যারা এই ধরনের ফ্রিল্যান্সিং বা যেগুলো থেকে দিচ্ছে, বেশিরভাগ আইটি পিপল অর জাস্ট নর্মাল অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, কিন্তু চার্টার্ড সেক্রেটারি বা চার্টার্ড অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে ছিলেন এরকম একটু কমই আছে এই ফিল্ডে। সো আমি মনে করি যে জামান ভাইয়ের যে ডেলিভারি গুলো হবে, এটা যেহেতু দুইটারই ব্লেন্ডিং হবে এবং ওনার বাইরে থেকেই উনি করছেন এবং সেখানকারই এক্সপিরিয়েন্স নিয়ে উনি আমাদের যেগুলো প্র্যাকটিক্যালি দেখাবেন আমাদের সবার জন্য খুবই হেল্পফুল হবে। আমি ওনার কোর্স আউটলাইনটা দেখেছি, আমার কাছে অনেক রিচ মনে হয়েছে কোর্স আউটলাইনটা, অনেক থরো, এবং বিশেষ করে প্র্যাকটিক্যাল যে সাইটগুলো বা প্র্যাকটিক্যাল ডেটা ড্রিভেন যে ইয়েগুলো উনি করবেন সেগুলো অনেক হেল্প হবে আমাদের জন্য। তো এখন এখানে যারা আমরা পার্টিসিপেন্ট আছি তাদের মধ্যে অনেকে হয়তো বা ফ্রিল্যান্সিং এর জন্য চিন্তা করছি, কারণ এই মার্কেটটা আমাদের জন্য অনেক ওপেন এখন। আর অনেকেই আছে আমরা হয়তো বা বিভিন্ন প্রফেশনাল ফার্মের সাথে কাজ করব, বা সিএ প্র্যাকটিসের সাথেও আছি, বা বিপিও ফার্ম গুলো বা এগুলোর সাথে আছি। তো আমার মনে হয় সবার জন্য একটা কম গুলো দেখেছি যে ইউকে ট্যাক্স প্র্যাকটিস এবং ক্লাউড অ্যাকাউন্টিং আছে। তো এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে আমার কাছে মনে হয়েছে। তো আমি আশা করব
এটা একটা সবার জন্য একটা খুব ভালো জার্নি হবে। এবং আমি নিজেও এখনো শেখার চেষ্টা করছি এই বিষয়গুলো নিয়ে। তো আমি নিজেও হয়তোবা এখান থেকে অনেক কিছু শিখবো। তো আমি আমার আমার আশা থাকবে জামান ভাই থেকে যে যেহেতু ধরে নিতে হবে আমাদের এখানে যারাই আমরা লার্নার হিসাবে থাকবো পার্টিসিপেন্ট, সবাইকে একেবারে জিরো লেভেল থেকে যেন আপনি আমাদেরকে শুরু করেন, যাতে করে সবার জন্য একটা বেসিক তৈরি করে জিরো লেভেল থেকে ফুল আমরা যদি একটু সময় নিয়ে কোর্সটা করতে পারি। আমাদের মেইন যেটা অবজেক্টিভ যেখান থেকে শিক্ষা নেওয়া বা ভালো করে শেখা। এবং আরেকটা বিষয় এই এই মার্কেটটার ক্ষেত্রে খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আফটার ট্রেনিং পিরিয়ডের সার্ভিস গুলো। যে আমরা যখন সাপোজ একটা ফ্রিল্যান্সিং করছি বা একটা বিপিও তে কাজ করছি, দেখা গেলো যে আমি হয়তো বা অনেক সময় এখানে একটা প্রবলেম ফেস করব, সেক্ষেত্রে যারা আমাদের মেন্টর থাকবেন এবং যেমন ভাই নিজেও আছেন ওইখানে, ওই সার্ভিসটা আমাদের জন্য খুবই দরকারি হবে। কারণ ক্লায়েন্ট ডিলিং করতে হবে আমাদের, সেগুলো আমাদের অনেক শেখার বিষয় আছে। কারণ আমরা দেশে কাজ করি, দেশের বাইরের সাথে যখন আমরা দেশ থেকে কাজ করব, বেশিরভাগই হবে অনলাইন ডিলিং। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের একটু যেন বেশি জোর দেওয়া হয় যে শেখার সাথে সাথে আমরা ক্লায়েন্ট ডিলিং করতে পারি, ক্লায়েন্ট কিভাবে হান্টিং করব, সেই এরিয়াগুলো যেন আমাদেরকে একটু বেশি যদি আহ রাখা হয়, তাহলে আমাদের যেটা মেইন অবজেক্টিভ সেটা যে পূরণ হবে। আমি এই কোর্সটা এবং সবকিছুর জন্য খুব শুভকামনা সবার জন্য। সবাই যেন আমরা এখান থেকে লার্নিং নিতে পারি এবং আমাদের মেইন যে অবজেক্টিভটা আছে সেটা যেন পূরণ হয়। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জামান সহ সাদিক ভাই সহ সবাইকে। থ্যাংক ইউ। ধন্যবাদ শহীদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার মানে মূল্যবান এবং অনেক স্পিরিচুয়াল আপনি যে মোটিভেশনাল কথা সবার জন্য বলছেন, ধন্যবাদ। এটা আসলে মানে বলে শেষ করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড কমেন্টস। সো আমি যে একটা কথা আপনার কমেন্টসে বলতে চাই, সেটা হলো আপনাদের প্র্যাকটিস লাস্ট থেকে শুরু করবো। আমার উদ্দেশ্য হলো আহ, আহ, যে মার্কেটে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করবো। আমি এখন আমার টাইম কনস্ট্রেন্ট দেখাতে পাইনি, প্রত্যেকটা ওয়েবসাইট ঢুকে ঢুকে কাজগুলো দেখানোর উদ্দেশ্য প্র্যাকটিক্যাল। আমি আপনাকে রিপিট করতে আবার যে আমি 10% মতো থিওরিতে থাকবে, 90% হলো কাভার থাকবে হলো প্র্যাকটিক্যাল এরিয়াতে কিভাবে আমরা কাজ করতে পারি সেটা সেটা আর আরেকটা প্রশ্ন ছিল আপনার, যে আমার উদ্দেশ্যই হবে এখানে যে যারা পার্টিসিপেন্ট থাকবে, আমরা মেন্টর থাকবে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ক্লোজ গ্রুপ, সেখানে আমরা ওপেন ডিসকাস করবো 24 আওয়ার্স। এবং আমাদের কোনো যদি কোনো টপিক্সে প্রবলেম হয় বুঝতে ক্লাসের আগে পরে, এবং আমাদের এটা একটা মানে লং টাইম আমরা একটা সাপোর্ট এখান থেকে মার্কেট প্লেস হোক বাইরে হোক বিবিও সার্ভিস লং টাইম আমরা সার্ভিস দেবো। আমি একটা যেটা মনে করি, আমি আই উড সে লাস্টলি এটা একটা আমাদের পরিবারের মতো মনে করবো। আমি এভাবেই চেষ্টা করবো আমার নলেজ শেয়ার করার। আমি আপনাকে অনুরোধ করবো, একটা মডিউলের ক্লাস নেওয়ার অনুরোধ করবো আপনাকে, আমি চেষ্টা করবো। এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলছেন, এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই মানে যারা যারা মার্কেটে আছেন, আপনার যদি একটা লাস্টলি আপনাকে একটা পয়েন্ট শেয়ার করি, এখানে যারা ভর্তি হয়েছিল আমি 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্টকে ভর্তি পাইছি, এবং অনেকের সাথে কথা হচ্ছে না, হলে ধরেন মোর দেন 100 স্টুডেন্টের সাথে কথা হয়েছে এই পর্যন্ত। একটা হলো ধরেন অ্যাকাউন্টিং এ অনার্স করে ফার্স্ট ইয়ার থার্ড এরকম ছেলেও পাইছি আমি এখানে যারা আছে, ভেরি ওয়েলকাম করছেন ওদেরকে। সেকেন্ডলি মিডল লেভেলে কতগুলো ধরেন 5-7 বছর কাজ করে কিন্তু মার্কেট বেসে কাজ করার ইচ্ছা আছে, আইদার সে প্রফেশনাল চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, আইসিএমএস, এফসিএস, অনেক বড় বড় মানুষটা, কিন্তু ইচ্ছা আছে ওনাদের। এইরকম স্টুডেন্টও আছে এনে, আমি দেখবো অনেকেই, আপনার দেখবেন। লাস্টলি আমি এরকমও পাইছি, আমি এখন নাম আমি বলবো না, দেখতে পরে আপনি দু একজনের কথা আমি শুনবো। যেমন আপনি একজন আছে, ওনার আমি অনেক কোয়ালিফাইড লোক, ওনারা 10 বছর মার্কেটে কাজ করেন, আমি দু একজনকে আপনার সাথে এখানে পরিচয় করাবো। সো এরকম 3 ক্যাটাগরি আপনার, একটা হলো গিয়ে আমাদের, আমরা যেটা বলি যে বেসিক লেভেলে, মিডিয়াম লেভেলে, অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে। তো ওনাদের কাছ থেকে আমরা শিখবো, ওই প্রত্যাশা আমার আছে। থ্যাংক ইউ সো মাচ ওহিদ ভাই, থ্যাংক ইউ এগেইন, সাদেক ভাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ওপেন করবো যে আপনার কোশ্চেনগুলো আপনার চ্যাট বক্সে লিখতে পারেন, রেকর্ড হচ্ছে, রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন। কোনো কোর্স নিয়ে জিজ্ঞাসা থাকতে পারে আপনার, এখন না থাকলে পরেও থাকতে পারে। আমরা নেক্সট ফ্রাইডে থেকে আমাদের লেকচার 1টা শুরু হবে। আজকে ওরিয়েন্টেশন ছিল, এটা আমাদের ওই ফ্রি ফর অল। সো আমরা যারা ভর্তি হয়েছেন, অথবা যারা দু একজন আমাদের কিছু বাকি আছে সিট, সেখানে ভর্তি হবেন, তাদের উদ্দেশ্যে বলি আমাদের নেক্সট ফ্রাইডে থেকে রেগুলার ক্লাস, সপ্তাহে 2 দিন। প্রথম কয়েকদিন আমি লোডটা কম নিব, কারণ আমি চাচ্ছি এগুলো ইকুইপটা অ্যাডাপ্ট করেন আপনি, কিন্তু আমরা অন্য একটা দেশের কাজগুলো শিখবো। সো আমি 1-2 সপ্তাহ কাজগুলো করে দেন আমি যেটা করবো, আমি 1-2 সপ্তাহ পরে আমাদের 3 সপ্তাহে 3টা করে ক্লাস, আস্তে আস্তে লোডটা বাড়াবো। সো প্রথম দিকে আমি অ্যাটমসফিয়ার আমার আমার লার্নিং সিস্টেম, আমি হয়তো অনেক দ্রুত বলি, অনেক লিমিটেশন আছে, আমাদের লিমিটেশন থাকতে পারে সবার, সেগুলো হয়তো মানে অ্যাডপ্ট করার জন্য আমি আপনার 1-2 সপ্তাহ আপনাদের ক্লাসটা 2 দিন করে নিব, ফ্রাইডে স্যাটারডে, দেন আমরা এটা 3 দিন করবো। এটা হলো ক্লাসের টাইমিংটা থাকবে বাংলাদেশে 8টা থেকে, যেহেতু বাংলাদেশ থেকে অনেকে করবেন, অনেকে ইউকে থেকে আসছেন, দুবাই থেকে আসছেন। সো ওটা থাকবে হলো আপনার 8টা থেকে 10টা, 2 ঘন্টার মধ্যে চেষ্টা করবো। আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো 1 ঘন্টা, বেশি নিব না, কারণ হয়তো অ্যাডভান্স লেভেল অনেক কিছু থাকবে।
আমি চেষ্টা করবো কম শেখানোর, কিন্তু সাস্টেনেবিলিটি রাখার চেষ্টা করবো এটার মধ্যে। যেমন ফর এক্সাম্পল একটা HMRC উইকডুইকে আপনাকে আমি একটা ফর্ম দেখাবো, একটা ফাইলিং দেখাবো, কতটুকু রাখবো এটা আপনাকে ব্রেন স্টর্মিং করেন, ডিসকাশন করেন, পরবর্তী ক্লাসে কোশ্চেন করলেন। যদি কারো সমস্যা হয়, যদি কোনো টিচার বুঝেন না, তাকে ওয়ান টু ওয়ান ওনার সাথে কথা বলেন, বসেন। সো অনেকগুলা সুযোগ আছে এখানে। আসলে দু একটা কোশ্চেন আসতেছে আমাদের ইয়াতে চ্যাট বক্সে, যদি হয়তো আমি একটু বলি পারমিশন দিলে, যে এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা ফ্যাক্টর না। হ্যাঁ, আপনি অ্যাকাউন্টিং ফাইন্যান্সের বেসিকটুকু বুঝলে আপনার আসলে সম্ভব, এখানে ব্যাকগ্রাউন্ডটা ইস্যু না। এটা একটা যে কেউ করতে পারে এইগুলা UK US এর ট্যাক্স এই বিষয়গুলো স্কিলগুলো নিয়ে। আর কোর্স ফি নিয়ে অনেকের কোশ্চেন আছে, আমি সবার উদ্দেশ্যে বলি। আসলে আপনারা যদি মার্কেটে দেখবেন, শহীদ ভাই তো অনেক কথা বলছে, যে যা অনেক বড় বড় মানে অনেক বড় মাপের মানুষ এবং তারপর অনেক সুন্দর সুন্দর কথা বলছে। কোর্স ফি নিয়ে মার্কেটে অনেক রকম আছে, দেখবেন যে অল্প কিছু পড়াচ্ছে, ক্লাউড অ্যাকাউন্টিং পড়াচ্ছে, বুকিং শিখাচ্ছে, অনেক কিছু করতেছে। তো আমার স্পেশালি অনেকগুলো এরিয়া আমি কভার করবো, আপনাদেরকে চেষ্টা করবো আপনাদের কোন এরিয়াতে ডেভেলপ, কোন একটা স্কিল এরিয়া আপনাকে ডেভেলপ করি, এটা যেন আপনি কিছু করতে পারেন, সেটাই আলটিমেটলি প্র্যাকটিক্যালি ডেভেলপ করার উদ্দেশ্য আমার। সো এই জন্যই বলা। আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যে কোর্স ফিটা হলো, আপনারা দেখছেন যে আমাদের এখানে যদি আপনারা দেখেন যে অনেক বেশি এরিয়া কভার করা হয়েছে এবং অনেকগুলো ক্লাস নেওয়া হবে, সেই কথা আপনারা দেখবেন যে আমরা দেখছি যে প্রথমে একটা কোর্সে 15,000, পর 10,000, 25,000 টাকা, কিন্তু আমরা এখানে 7,500 টাকা কভার করছি। কারণ উদ্দেশ্য হলো কোর্সটা করানো, ট্রেনিং করানো, সার্টিফিকেট, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আপনাদের, আমি আবারও বলছি, যে আমাদের মধ্যে একটা যারা প্রফেশনাল আছে, শহীদ ভাই, সাথে যারা আছে, আমরা একটা টিম তৈরি করে আমার এই BPO কোম্পানিটাকে আরো আমরা কিভাবে স্পিড করতে পারি, বাংলা আউট অফ দ্য বক্স। ধরেন যেভাবে আছি আমি, আমারও অনেক হয়তো রানিং হচ্ছে, প্রচুর রিসার্চ করতেছি আমি 24 আওয়ার্স। সো এটাকে আরো কিভাবে আউট অফ দ্য বক্স আমি নিতে পারি, এটাই নিয়ে উদ্দেশ্য, একটা পরিবার এখান থেকে আমি তৈরি করবো, এটাই আমার প্ল্যান আর কি, টিম তৈরি করবো। এটা হলো আমার বলার উদ্দেশ্য। আচ্ছা, আর কুইক বুক সাবমিশন, হ্যাঁ, ফুল প্রসেস দেখানো হবে। আর কয়েকটা কোশ্চেন আপনারা করছেন, অবশ্যই ফুল প্রসেস দেখানো হবে একবার। অটোমেটিকলি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে পুরো ওয়ার্ক তো করা হবে, পুরো সফটওয়্যারটা। সো কয়েকটা সফটওয়্যার আপনাকে দেখানো হবে। প্র্যাকটিস করার জন্য আমি আমার প্ল্যাটফর্ম দিব, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে দিব আমি প্ল্যাটফর্ম। আমার যারা দিব তাদেরকে পারবেন। মার্কেট প্লেস সাপোর্ট থাকবে। আর শহীদ ভাই তো অবশ্যই বলছে, আমি আবারও বলি, এটা অনেক দিন আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার। এটা আমাদের প্রফেশনাল রেসপন্সিবিলিটি। এখান থেকে আমরা, ওকে, এটা ছিল। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর যদি কোশ্চেন চ্যাট বক্সে না থাকেন, আমি দু একজন অনুরোধ করবো কিছু বলার জন্য, যেমন অনেকজনের সাথে কথা হচ্ছিল। আমি জাহাঙ্গীর ভাইকে আছেন, আমাদের দু একজন পার্টিসিপেন্ট আছেন যারা সিনিয়র, ওনারা এই লাইনে একটু অনেক বিভিন্ন কোর্স টোর্স ওনারা করছে, এই জন্য দু একটা কথা শুনবো, শহীদ ভাই পারমিশন দেন। জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছেন? শিওর, জি, প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আমি শুনতে পাচ্ছি। জি, জাহাঙ্গীর ভাই প্লিজ এটা বলেন। ওনারাদেরকে চিনি আমি বলার আগেই ওনার ভর্তি হয়ে গেছে। তো ওনারা বলছে ভাই আসছেন ভর্তি হবো। তো একটু এক্সপিরিয়েন্স ওনাদের আছে, শহীদ ভাই ওনারা অনেক জায়গায় এই ট্রেনিং করছে। আমি আরেকটা লোকের সাথে পরিচয় করাবো। তো জাহাঙ্গীর ভাই আপনাদের ছোট্ট করে একটু সংক্ষেপে বলেন, 2-1 মিনিট। জি, থ্যাংক ইউ যেমন ভাই, আমি ভিডিওটা অনই করলাম। আশা থ্যাংক করি ইউ। ভালো আছেন। জি জি। আমি আসলে বাংলাদেশ থেকেই বলছি। বাংলাদেশে আমি ঢাকাতে সাংবাদিক কলোনিতেই থাকি। আমি তবে যেমন ভাইয়ের সাথে আমার পরিচয় মানে খুব বেশি দিনে না, আবার আমি বলবো যে খুব কম দিনে না। আমরা সেই 2000 মানে 23 থেকে আর কি যেমন ভাইয়ের সাথে আমি কানেক্টেড। তবে আমি যেমন ভাইয়ের থেকে মানে অনেক কিছু লার্নিং যতটুকু আমি নিয়েছি, যে যেমন ভাই যথেষ্ট স্পিডি ম্যান এবং যথেষ্ট লার্নার ম্যান এবং অনেক জ্ঞানী। তো সেই ক্ষেত্রে যেমন ভাইয়ের সঙ্গে কাছে থাকা এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার আমি মনে করি। আর বিশেষ করে আমার জার্নিটা মানে অ্যাকাউন্টিং এর মধ্যে, আমি যেহেতু অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, পাশাপাশি আইসিপির স্টুডেন্ট, এখন প্রফেশনাল লেভেলে আছে। আবার ওই থেকে আমি CPA সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ফ্লুকের এখানকার মেম্বারশিপ নিয়েছি গত 2023 সাল থেকে আর কি। আর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং, কুইকবুক প্রো, জেরো অ্যান্ড ওয়েব, পাশাপাশি আরো কয়েকটা যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি। আমি এদিকে বাংলাদেশে যেটা আছে এখানে কিছু কিছু মার্কেট প্লেস নিয়ে আমি কাজ করি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে, আর আজকের যে কোর্স আউটলাইন গুলো দেখলাম, আমি মনে করি এটা যথেষ্ট একজন অ্যাকাউন্টেন্ট, যারা আসলে অ্যাকাউন্টেন্ট নিয়ে কাজ করেন, যারা প্রফেশনাল লেভেলে যারা এখানে আছি আমরা, এটা আমাদের জন্য হিউজ একটা মার্কেট প্লেস। তো আমাদের একটা বিশাল একটা অপরচুনিটি। আর এই অপরচুনিটির সঙ্গে আসলে কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে টিম ওয়ার্ক হলে খুবই ভালো হয়। যেটা হয়তো আমরা একা, যেটা আমাদের জন্য ইন্ডিভিজুয়ালি যেটা সো হার্ড, সেটাই যদি টিম ওয়ার্ক হয়, সেটা আরো অনেক ইজি হয়েছে কাজ করা পসিবল। তো যার কারণে আসলে আমার এই কোর্সে আর কি অ্যাটাচ হওয়া। আশা করি এখান থেকে আরো ভালো কিছু আমি জানতে পারবো, নিজেকে ইমপ্রুভ করতে পারবো। যেটা আমি মনে করি আমরা যারা অ্যাকাউন্টিং প্রফেশনে আছি তাদের জন্য এটা আরো বেটার একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। আর সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি, যেমন ভাইকে আরো স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এরকম থ্যাংক ইউ। একটা প্ল্যাটফর্ম রেডি করার জন্য। থ্যাংক ইউ যেমন ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
জাহাঙ্গীর ভাই, আমি আপনার ওপেন আসলে যে কেউ বলতে পারেন, আমি দু একজনের সাথে কথা হয়েছে বলে ওনাদের জানি, জন্য আমি ওনার ফিলিংটা চাচ্ছি আমাদেরকে শোনাইতে আর কি। এটা আসলে এটা অন্যদের মোটিভেশন কাজ করবে। যদি কেউ বলতে চান বলতে পারেন, আনমিউট করে। আপনার ওপেন ফর অল, লাস্ট 10 মিনিটস ফর অল অফ গাইজ, ইউ ক্যান শেয়ার এভরিথিং। সো আমি আরেকজনকে বলবো, একজন আপার সাথে কথা হয়েছিল আমার, আয়েশা সিদ্দিক আপা, শুনতে পাচ্ছেন আপনি? আপা শুনতে পাচ্ছেন আপনি? আয়েশা সিদ্দিক আপা, আপনার সমস্যা হলে ভিডিও অন অফ করে রাখতে পারেন, সমস্যা নেই। জাস্ট আমি দু একটা কমেন্টস আপনার থেকে শুনবো। আপু শুনতে পাচ্ছেন আপনি? আয়েশা সিদ্দিকা। Hello, Assalamualaikum, Bhaiya. I'm ওয়ালাইকুম। hearing. জি জি আপু বলেন। Thank you. জি জি আপু বলেন, আপনার Thank you, আপনার give the opportunity হ্যাঁ, to say something. না থ্যাংক ইউ। I থ্যাংক ইউ। am হয়তো Ayesha অনেক Siddiqa. জায়গায় কোর্স করছে, অনেক এক্সপিরিয়েন্স, 10 বছর ধরে কাজ করে, ইউএসএ মার্কেট প্লেসে 5 বছর ধরে কাজ করে। দুজন আপনার সাথে কথা হচ্ছিল, আপনি যদি একটা যদি কমেন্টস করেন যে আপনি যদি এখানে জি, প্রত্যাশা কি থ্যাংক কি ইউ। আমি জি জি করেছি বেশ কয়েক জায়গাতে কোর্স করেছি, এবং এর আগে আমি টিচিং প্রফেশনে ছিলাম, এবং সেখান থেকে আমি ফ্রিল্যান্সিং ফিল্ডে আসছি, এবং স্টিল নাও আমি মার্কেট প্লেসে, আপওয়ার্ক এবং ফাইবার মার্কেট প্লেস অলসো সিপিএ এর সাথে, একজন সিপিএ এর সাথে আমি কাজ করতেছি, এবং ওখান থেকে বেশ আমি ভালো কিছু লার্নিং করেছি, এবং যেটা যার ইমপ্লিমেন্ট এবং সেটা থেকে যেটা জেনেছি, এবং আপনাদের কাছ থেকে যদি আমি আরো ভালো কিছু জানতে পারি, সেটা আমি ফিউচারে কোনো বিপিওতে যদি আমি ইমপ্লাই করতে পারি, এটাই আমার ইচ্ছা। এবং আমি আশা করি যে আমার যে গোল, সেটা আমি আপনাদের এই যে লার্নিং কোর্সের যে এগুলো দেখলাম, বিষয়গুলো দেখলাম, আশা করি এখান থেকে আমার সবগুলো সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। থ্যাংক ইউ। এবং আপনাদের কোর্সের আউটলাইনটা অনেক সুন্দর, চমৎকার ভাবে এটা সাজানো হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক অনেক সিনিয়র, আমি জানি এই লাইনে অনেক এক্সপার্ট আছেন। আমি চেষ্টা করবো আমাদের আপনার কাছ তো আমরা যেন একটা বিভিন্ন সেশন নিয়ে আপনিও যেন সবাইকে শিখাইতে পারেন। থ্যাংক ইউ। আর কি বলতে চাইলে ওকে, বলতে থ্যাংক পারেন। ইউ। অবশ্যই আপনাদের জন্য ওপেন, আবারও বলি, যদি কোনো কমেন্টস থাকে, জানার থাকে, তাছাড়াও কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাদের, যদি আমি বলছি নেক্সট উইক থেকে আমাদের ক্লাস শুরু হবে, কিছু স্লট বাকি আছে ভর্তি দিতে চাইলে আপনারা ভর্তি দিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ফেসবুক পেজে আছে। তো আমাদের পার্সোনালি আপনারা যে কোনো কোয়েরি থাকলে আপনারা করতে পারবেন, এবং আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে যে কোনো রকম কোয়েরি আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনাদেরকে স্যাটিসফাই করার। সো আর আপনারা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। আর যারা ভর্তি হন না, অনেকে ফ্রি ক্লাসে আসছেন, তাদেরকে বলবো আপনারা যদি মনে করেন যে আপনাদের এই কোর্স কিছু পাবেন, আমি ডেফিনেটলি আমি উইল ট্রাই আওয়ার বেস্ট। আপনারা আপনাদের আশেপাশের বাইরে যারা আছে ওদেরকে শেয়ার করতে পারেন। আপনারা, আমি খুব লিমিটেড পর্যায়ে আসলে অ্যাডভার্টাইজমেন্ট করছি। তো আপনারা যদি মনে করেন কারোকে শেয়ার করবেন, এবং এটা আমাদের প্রথম পেজ দেখে আসলে অনেক কিছু আমি চেষ্টা করবো ডেলিভার করার। সো আপনাদের উদ্দেশ্য হলো যে একটা ভালো টিম তৈরি করে সেখান থেকে, আমি আমি তো বলছি যে আমাদের বিপিও ফার্ম আমাদের ভালো একটা টিম তৈরি করে, বাংলাদেশে একটা টিম থাকলো আমাদের এখানে। যে আপনাদের বলছি যে ইউকেতে কিছু পার্টিসিপেন্ট ভর্তি হয়েছে, ইউকেতে যারা এস্টাবলিশ কিছু আছে স্টুডেন্ট প্লাস কাজ করেন এরকম মার্কেট, এরকম বেশ কয়েকজন আছেন দুবাই থেকে জয়েন করছেন। সো উদ্দেশ্য হলো ভালো টিম তৈরি করে সেখান থেকে আমাদের চলাটাকে আরো কিভাবে স্মুথ করা যায়, আমি সেটা নিয়ে আসলে উদ্দেশ্য, যাতে আমাদের লং টার্মে আমাদের একটা প্ল্যান আছে। সেটা বড় উদ্দেশ্য। তারপর যদি কেউ মিস করে থাকে, আপনাদের আশেপাশে বাইবেল দিতে পারেন, আর রেকর্ডিংটা আমরা দিয়ে দেবো। কোর্সের জন্য বলতে পারেন, কোনো কোর্স সম্পর্কে জিজ্ঞাসা থাকলে এখন না করলেও আপনারা পরে করতে পারবেন। যে কোনো জিনিস আপনারা চাইলেই পারবেন। আর কোনো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, সব জায়গায় আপনাদের যে কোনো কোয়েরি করতে পারবেন, যে কোনো জিজ্ঞাসা থাকলে কোর্সের বাইরেও। এই হলো আমার লাস্ট বলা। এবার যে আমি আমি লাস্ট স্লাইডটা এবার দেখাবো, আর মিনিটের মধ্যে বন্ধ করবো। তার আগে আপনারা কেউ কোনো বলতে চাইলে বলতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি প্লিজ। আমি মাহমুদুল হক। আমি এখনো কোর্সে অ্যাডমিশন নেইনি। আমি আপনাদের কোর্স আউটলাইনটা দেখলাম। এখানে আমি 3টা বিষয় দেখতে পেলাম, ইন্টারন্যাশনাল বুক কিপিং এবং এআই বেস বুক কিপিং। এই 2টা বিষয়ে আমার কোনো প্রশ্ন নাই। আপনার যেখানে প্র্যাকটিক্যাল ট্যাক্স ফাইলিং এর কোর্সের ভিতরে আমার মনে হচ্ছে ম্যাক্সিমামই মানে ফাইলিং রিলেটেড। আপনার কম্পিউটেশন, যেটা আমি যদি সেলফ অ্যাসেসমেন্টের কথাই বলি, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন করার অনেকগুলো ইস্যু আছে। সেখানে পেনশন ইস্যু আছে, ক্যাপিটাল অ্যালাউন্স ইস্যু আছে, বা ইনকামের ভ্যারিয়েশন আছে, এমপ্লয়মেন্ট ট্রেড ইনকাম। এই বিষয়গুলো ইনক্লুড আছে কিনা? আছে আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আপনার কোশ্চেনটার উত্তর আমি দেশ কয়েকজনকে অ্যান্সার দিছি অবশ্য ফোনে। আমি জাস্ট থ্যাংক ইউ আপনার রিপিট করার কারণে। সবার উদ্দেশ্যে বলি, আমরা এখানে বলছি আপনাদেরকে প্রথমেই তো যে ইউকে ট্যাক্স ফাইলিং এর একটা ওভারভিউ আপনাদের হবে, প্র্যাকটিক্যাল যেটা আছে আপনার যারা এসএসসি তে এবং মানে গ্লোবালে যেটা পড়ানো হয়, এটা থিওরিটিক্যাল একটা প্রেজেন্টেশন সাদেক ভাই দিবেন। তারপর আমাদের কাজটা কি হবে, আমাদের পরবর্তী যারা মেন্টর থাকবে ক্লাস নেবেন, এখানে ফাইলিং দেখছেন আপনি, কিন্তু আসলে ফাইলিং এর সাথে আসে যেমন ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখানো হবে। একটা বেসিক রেট, একটা মানুষের আপনার ইনকাম হলে, যেমন আমরা জানি 12,570 টাকা হলো এক্সেমটেড, তারপরে কত টাকা কিভাবে আসলে একটা ক্যালকুলেশন করবেন, ইচ এন্ড এভরিথিং আপনাদেরকে দেখানো হবে। প্রথম হলো থিওরিটিক্যাল ক্লাস হলো, তারপরে আমরা প্র্যাকটিক্যাল এরিয়া কতগুলো কি ম্যাটার্স আপনাদেরকে
আমি দেখাতে পারতাম, এটা রেডি করতেছি আমরা, কভার করব। তারপরে আসবে থার্ড স্টেজে আসবে আপনাকে ফাইলিংটা। ফাইলিংটা আসলে তৃতীয় স্টেপে। আমি আবার রিপিট করি, ফাইলিংটা যেটা বলছেন 3টা স্টেপে হবে সবকিছুরই। এটা হতে পারে আপনার ট্যাক্সটা আর পেরোলটা। প্রথমত আপনাকে একটা ওভারভিউ দেওয়া হবে থিওরিটিক্যাল পার্সপেক্টিভে, কোনটা কি, এনআই কি জিনিস, ট্যাক্সের মধ্যে আপনি দেখবেন যে এইচএমআরসি গেটওয়ে কি জিনিস, তারপরে আপনি কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এগুলো একটা প্রথমত থিওরিটিক্যাল একটা ওভারভিউ। সেকেন্ড হলো প্র্যাকটিক্যাল, এটাতে কাজ করতে গেলে কি কি জিনিস লাগে আপনি ক্যালকুলেশন করবেন, এনআই কি জিনিস, ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করে। তো প্রত্যেকটা জিনিস আপনাকে দেখানো হবে কিভাবে বিভিন্ন বিভিন্ন ভাবে আপনার স্কিল ডেভেলপ করবেন। থার্ড স্টেজে আপনাকে দেখানো হবে ফাইলিং। তখন থার্ড স্টেজে আপনি যখন দেখবেন, তখন আপনাকে কোনো কোশ্চেনই করতে হবে না। এটা হলো লাস্ট লেভেলে গিয়ে, যখন আপনি ফাইলিং এ যাবেন, যে ফর্মটা ওপেন করবেন, ফিল আপ করবেন, যেমন তার নাম, ডেট অফ বার্থ, এনআই, অ্যাড্রেস, এগুলো দিলেন, প্রথম পেজ ইনফরমেশন শেষ। সেকেন্ড পেজে তার বেসিক ইনকাম কত, তার তার কোন ইনকাম থেকে, রেন্টাল ইনকাম থেকে কত, এগুলো বসাবেন। তো অটোমেটিক দেখবেন যে ইনকামটা বের হয়ে যাবে। তো এটা ফাইলিংটা হলো থার্ড স্টেজ। থ্যাংক ইউ আপনার কোশ্চেনটা করার জন্য ভাই। জি, আর কেউ? যেমন ভাই আমি একটু ইন্টারাপ্ট করি এই জি, জায়গাটাতে, যেটা অফকোর্স অফকোর্স, জি, এই মাহমুদুল হক ভাই যেটা বললেন, ভালো একটা কোশ্চেন, যে আমাদের যে আপনি আউটলাইনটা করেছেন সেখানে ফাইলিংটা একটু বেশি, যদিও আপনি প্রিপেয়ারিং এন্ড ফাইলিং বোথ আপনি নিয়ে কাজ রাইট। করবেন। তো সেই ক্ষেত্রে মাহমুদুল ভাইয়ের কথা অনুযায়ী যদি আমি বলি, তাহলে আমাদের আউটলাইনটার ওইখানে প্রিপেয়ারিং এন্ড ফাইলিং এইভাবে একটু, যেহেতু প্রিপেয়ারিং আমরা আছি ওইটা ওইটা জি, ওইটা ওইটা হলে ভালো হয়, ভালো না, হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আরেকটা শহীদ ভাই যেহেতু আপনি কোশ্চেন করছেন, ভালো হয়েছে। আমি যেটা এই যে একটা জিনিস বললাম, আমি যেটা চেষ্টা করবো প্রতিদিন, এই যে কোশ্চেনটা আমি করছি, আমরা প্রথম বেস আমাদের একটা বেনিফিটও আছে। বেনিফিট আমি যেটা মনে করি, প্রতিনিয়ত ডেভেলপ করে, এই যে আপনি বললেন, প্রতিনিয়ত আমরা আসলে রিসার্চ ডেভেলপ করে করে এটাকে করি। যেমন উনি বলছে, আমি এভাবেই ডেফিনেটলি চেষ্টা করবো। প্রথমত ফাইলিংয়ে যাওয়ার আগে আরো দু একটা ক্লাস নিয়ে ফাইলিংটাকে আরো স্মুথ কিভাবে করা যায়, কিন্তু ফাইলিংয়ে আসার জন্য কোনো কোশ্চেন না থাকে, যে ফাইলিং হলে ইনফরমেশন বসাবো, আউটপুট পাবো, দ্যাটস ইট। সো এইভাবেই আমরা চেষ্টা করবো এটা কভার দেওয়ার। থ্যাংক ইউ শহীদ ভাই এবং মাহমুদুল ভাই। আচ্ছা, হ্যালো আর কেউ, এনিওয়ান? হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি, প্লিজ বলেন ভাই, আচ্ছা শুনতে পাচ্ছি ভাই। গুড আফটারনুন সবাইকে। শুভেচ্ছা রইলো। আচ্ছা, প্রথমে একটু বিশেষ ধন্যবাদ জানাই জামান ভাইয়ের কোর্স আউটলাইনটা পুরোটা সুন্দর করে, এত সুন্দর করে আমাদেরকে ফার্স্ট ডে ব্রিফটা দেওয়ার জন্য। এখন আসলে আমরা তো আজকে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস, এবং এখানে অনেকেই আছেন। আমি জাস্ট জামান ভাইদের ইয়ে না, আমি বলবো যে এটাই, যে আসলে আমি প্লিজড হয়েছি এটা একটা আমার পার্সপেক্টিভ থেকে। তবে আমাদের ক্লাসের সুবিধার্থে আমি যেটা বলবো, যে কোর্স আউটলাইন ধরে ধরে উনি কিন্তু সুন্দর করে আমাদেরকে এটা দিয়ে দিছে। তো ওই অনুযায়ী যদি আমরা একটু চ্যাট জিপিটি, একটু জেমিনি ঘাটি, তাহলে হয়তো থিওরিটা আমাদের মাথায় ঢুকে যাবে। আর একটা, যেমন ভাইকে আমি একটা রিকোয়েস্ট করবো, যে যেমন ভাই, এই যে সবাই আমরা বলতেছি হয়তো যে প্র্যাকটিক্যাল কাজের ইয়াটা, অবভিয়াসলি এটার জন্যই যেমন ভাই আমি বিলিভ করি 2 বছরের মধ্যে এটা একটা বিশাল প্ল্যাটফর্ম দাঁড়াবে। অ্যাটলিস্ট আমাদের সবার যদি এই একত্ববোধটা থাকে, বা উই আর এ ফ্যামিলি মনে করি। বিকজ দেখা গেছে যেটা প্র্যাকটিক্যালি দেখানো যায়, উনি কিন্তু সবার আগে দেখানো জিনিসটাই কিন্তু অনেকে দেখায় না, উনি ওইটা নিয়েই কিন্তু কোর্স আউটলাইনটা সাজাইছে। আর এগুলো কিন্তু অনেক ভিডিও টিডিও আছে, যেগুলো হয়তো আমরা একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাব। তবে যেমন ভাইকে শুধু একটা রিকোয়েস্ট করব, অনেক সময় আমরা ধরেন লেটস সি যে SA 100 বা CT 600টা করব আমি, এইটার জন্য আমার চেক লিস্টটা কি, এইটা শুধু একটু মানে যোগ করে দেওয়া, বা কি ধরনের কাগজ লাগে, কি ধরনের কাগজ ক্লায়েন্টকে চাইতে হয়, এই জিনিসগুলা মানে দেখা গেছে আপনি জানেন, আমাদেরকে জাস্ট ওই যে ক্লাসের মধ্যে থেকে, কারণ আপনার যে ক্লাস শিডিউল, এতে সম্পূর্ণ কাভার করাটা আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি হয়তো থাকবে, কারো কারো মধ্যে আমার এক্সপেকটেশন অনেক বেশি, মনে করবো যে না এটা এটা। তো সেই জন্য আপনি দেখা গেছে যে চেক লিস্টটা আপনার প্র্যাকটিক্যাল ওয়ার্ক, আর ওই যে বললাম যে জেমিনি বা চ্যাট জিপিটি থেকে থিওরি নলেজটা পেলে পরে, আই আই হোপ যে যারা শুনতেছেন, আমি বলবো যে তারা দ্বিধায় না থেকে আজকের অন্তত কিছুটা এনরোল হয়ে যান নেক্সট উইকের মধ্যে। তাহলে হয়তো একটা একটা 20 জনের একটা সেট আপ বা 30 জনের একটা সেট আপ হলে, যিনি ক্লাসটা নিচ্ছেন তার জন্য ভালো, আমরা সবাই উপকৃত হবো। কারণ প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট মেন্টরিং করার জন্য এখানে অনেক এক্সপিরিয়েন্স মানুষ আছে, যেগুলা আমাদের এই ফিল্ডের জন্য জরুরি। আমরা জেনেরিক সেল এখনো বাংলাদেশে কেউ আনতে পারি নাই, যে যত যাই বলি না কেন। আই থিঙ্ক যে জামান ভাই এই কোর্সের মাধ্যমে তার উদ্দেশ্যটা হলো যে বাংলাদেশে যাতে জেনেরিক সেল আসে, মহাসমুদ্রের মতো বিপিও ওয়ার্ক, যাতে ওখান থেকে আমরা কিছুটা গেইন করতে পারি, যার ওনার উদ্দেশ্য বোধহয় এইটাই। এটাই আমার বলার কথা ছিল। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। আপনার একটু আমি রিপ্লাই করতে চাই, সবাই যেটা আছেন, অনেক অনেক চমৎকার একটা কোশ্চেন করেছেন। আমি যেটা কথা বলবো আপনার উদ্দেশ্যে বলে সবাইকে বলতে চাচ্ছি, তোমরা যে কোনো কাজের আপনার এটা একটা প্রেসক্রাইব ফরম্যাট, সো আমি কাজটা করবো,
করার পর আমি যেটা করি সবসময়, শহীদ ভাই তো একটু জানে, আমরা যারা সাথে কাজ করি, আমি একটা পার্সোনাল চেকলিস্ট তৈরি করা থাকে আমার এটা না লোকে। যেমন আপনি যদি ফর এক্সাম্পল আপনাকে কোশ্চেন করলো কেউ, যেমন আমি রিসেন্টলি কাজ করতেছি একটা ইউনিভার্সিটি, স্কটল্যান্ডের একটা ইউনিভার্সিটির প্রফেসর ফোন দিলেন, ওনার একটা সিআইসি নিবন্ধন করতে হবে। তো আমাকে ফোন দিলে ওনার সাথে জাস্ট প্রথম ওনার সাথে কনভার্সন হলো, কাউন্সিলিং করলাম। বলে ওনাকে যেটা করি, আমি ওভারঅল একটা চেকলিস্ট নিজের মতো করে বানাই, সেই কোনো কাজেরই বানাই, ওনাকে চেকলিস্ট দিই, উনি চেকলিস্টটা ফিল আপ করলে আমি কাজগুলো শুরু করি। এটা হয়তো বা আপনার পুরো কাস্ট ফর্মটার মধ্যে দেখলে 5-7টা ইনফরমেশন পাবেন, কিন্তু আমি আমার মতো করে এটা ব্রেনস্টর্মিং করে যেটা করি, ঘাটাঘাটি করে আমি 10-12টা ওনাকে আরো বেশি দুই একটা কোয়েরি বেশি করি চেকলিস্টে। তো এটা আমি থ্যাংক ইউ আপনার কোশ্চেনটা করার জন্য অরুণ। আমি এভাবেই আসলে আমি আমার স্টাইল এভাবেই আমি ফলো করি। থ্যাংক ইউ ফর ইউর, মানে আমার এটা পছন্দের একটা কোশ্চেন। আমি যে কোনো কাজে আমার একটা পার্সোনাল চেকলিস্ট থাকে ইন কমপ্লাই উইথ দ্য অল রেগুলেশন, যে এই কাজটা করবো। ফর এক্সাম্পল, আপনি কেউ একটা আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করবেন অথবা একটা পেরোল সাবমিট করবেন, তাই পেরোল নিবন্ধন করতে হবে, তাহলে আপনি P60 জমা দিবেন। তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে কি কি কাজ লাগবে, তার নাম, এনআইডি, তারপর হলো আপনার তার হলো এনআই নাম্বার, সো আমার একটা পার্সোনাল চেকলিস্ট সবসময় থাকে। এভাবে আমি চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু আমি 3 বছর তো কাজ করছি, আমার ধরেন না হলো আমি 3 বছরে 4-5টা ফার্মের সাথে এখনো কাজ করতেছি, আমার মোর দেন 50 মতো ক্লায়েন্ট পার্সোনালি আছে গত 6 মাসে। সো ওই জায়গাটাতে আমি এনশিওর করে আপনাদেরকে 100% আমি এই যোগ্য আপনাদেরকে করতে চাই, মানে বলতে চাই। আর লাস্টে যেটা বলবো, আমাদের সময় নাই, আমি যদি কেউ বলতে চাই বলতে পারেন, আমি লাস্ট শহীদ আমার উদ্দেশ্যে বলি। আমার উদ্দেশ্য আছে যে আমরা কয়েকটা বেশ ভালো একটা নেটওয়ার্ক এটা করা, যেমন ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক করা, যেখানে আমরা সবাই একটা পরিবার থাকবো, নিজেদেরকে আসলে লং টার্ম আমরা একটা এখান থেকে একটা ভালো কিছু পেতে পারি। থ্যাংক ইউ, এটা হলো আমার বলা। আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, নাহলে আমাদের এনিওয়ান। থ্যাংক ইউ আপনাদের মূল্যবান মতামত প্রশ্ন করার জন্য। এনিওয়ান যে কোনো বলতে পারেন, অনেক এক্সপিরিয়েন্স লোক আছেন এখানে আমি জানি, মানে আচ্ছা। ওনারা মনে হয় কেউ কিছু বলবে না। সাদিক ভাই, আপনি কিছু বলতে চান? নাহলে শহীদ ভাই, আপনি যদি শেষ মানে রিমার্কস দিয়ে শেষ করে দেন, আমরা ক্লোজিং রিমার্কস দিয়ে। আমি শেষে একটুখানি বলতে চাই, অফকোর্স অফকোর্স, প্লিজ। আমার বলার উদ্দেশ্য এটাই। তো অলরেডি তো অনেক আলোচনা হয়েছে, যেমন ভাই আমরা কি কোর্সের যে আউটলাইনটা সেটাও সবাই দেখেছে, কেউ কেউ কিছু সাজেশন দিয়েছে, যেটা অবশ্যই আমরা সেটা খুব সুন্দরভাবে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। ডিউরিং দ্য কোর্স হয়তো অনেকে অনেক কিছু অ্যাড করতে পারে, যে জিনিসগুলো হলে ওনাদের জন্য ভালো হবে, ডেফিনেটলি সেগুলো মাথায় থাকবে। তবে এই শেষে যে কথাটা বললেন, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা একটা প্ল্যাটফর্ম, একটা গ্রুপ আমরা রেডি করতে চাই, যেটা যেমন ভাই ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে, যে আমরা সবাই মিলে যেন একটা গ্রুপ, একটা যদি প্ল্যাটফর্ম রেডি করতে পারি, যেখান থেকে ফিউচারে যারা এখানে শিখলো তারা হোক বা ফিউচারে যারা আসবে তারা সবাই যেন আমরা এখান থেকে একটা হেল্প পাই, আমরা যেন এখান থেকে কিছু কাজ করতে পারি, সবাই মিলেই যত একসাথে একটু সামনের দিকে এগোতে পারি, এটাও একটা আমাদের আশা আছে, যেমন অলরেডি বলেছে। তো এটাও আমি এমফাসাইজ করি। আর নিজেদের রিসার্চের জন্য আমরা একটা গ্রুপ অবশ্যই রাখবো, সাদিক ভাই, আপনি এখানে মিলে সবাই গেছেন। আমরা পার্টিসিপেট করতে জি পারবো, জি। শিখতে পারবো ইনশাআল্লাহ। এতটুকুই ছিল যেমন ভাই আমার। থ্যাংক ইউ সাদিক ভাই, থ্যাংক ইউ। আমরা অলরেডি গ্রুপে অ্যাড করে নিবো আজকের পরে, মানে গ্রুপটা আর একটু বড় করে সাদিক ভাই, আপনি শহীদ ভাই সবাই থাকবেন গ্রুপে। শহীদ ভাই, আর কিছু কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, নাহলে আমি শহীদ ভাই কোনো আপনাদের কোনো ক্লোজিং কিছু বলতে চান, আমরা শেষ করবো তো। না, থ্যাংক ইউ সো মাচ, আসলে সবই এসছে। তো একটা জিনিস আমি একটু অবজার্ভ করলাম এখানে, যে একটা খুব ভালো একটা নলেজ আমাদের হবে, কারণ এখানে এক্সপিরিয়েন্স, যে খুবই এক্সপিরিয়েন্স এই ফিল্ডে, যেটা আমরাও এত এক্সপিরিয়েন্স না, যেটা মনে হলো যে বেশ করে জাহাঙ্গীর আলম ভাই যারা কাজ করেছেন, আয়শা সিদ্দিকা আপার মনে হয় কথা শুনলাম, প্লাস এই যে অরুণ অরুণ ভাই, ওনারা মনে হলো যে ওনারা অনেক এক্সপিরিয়েন্স। তো একটা শেয়ারিং, খুব ভালো একটা শেয়ারিং হবে এরপর একটা সেশনে। কিছু খুব ভালো যারা নলেজেবল থাকলে, স্টুডেন্ট থাকলে, পার্টিসিপেন্ট থাকলে যেটা সুবিধা হয়, যারা আমরা অন্যেরা আছি তাদের জন্য খুবই ভালো হয়, কারণ ভালো কোশ্চেন আসে। আসলে শেখাগুলো বেশি হয় হলো কোশ্চেনিং এর মাধ্যমে, যত বেশি কোশ্চেনিং হবে। তো যারা আমরা এখানে একটা ব্লেন্ডিং হবে, আমার কাছে মনে হয় যে যারা আমরা আমাদের মতো যারা নতুন আছি, প্লাস আবার কিছু অনেক এক্সপিরিয়েন্সড অলরেডি এই ফিল্ডে কাজ করছেন। তো আমার মনে হয় খুব ভালো একটা ভালো সেশন হবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ থ্যাংক ইউ জামান ভাই। থ্যাংক ইউ শহীদ ভাই, থ্যাংক ইউ শহীদ ভাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা লাস্ট করতে পারেন, আর যদি মিস করেন কোনো সমস্যা নেই, আপনার রেকর্ডিংটা পাবেন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে কোর্স সম্পর্কে, কোর্সে বাইরে হোক, আপনার অবশ্যই আমাদের চ্যাট বক্স আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফ্রি টু কল
your kind, patient, and joining.